আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা ক্লাস শুরু করে দেব। আমি আর 20 থেকে 25 সেকেন্ড সময় নেব। হ্যাঁ, আদাব। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সব কিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে লগারিদমের 5 নাম্বার ক্লাস। আচ্ছা, ক্লিয়ার বলছেন। এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমি আপনাদেরকে একটা মেথড শেখাবো। দুইটা মেথডে করা যায় এই অঙ্কগুলা, কিন্তু আজকে যে মেথডটা শেখাবো এই মেথডটা এক্সক্লুসিভ একটা মেথড। মানে এই মেথডের বাইরে আরেকটা মেথড আছে, সেই মেথডে করতে গেলে অনেক সময় কমপ্লেক্সিটি ফেস করতে হয়। বাট এই মেথডে একেবারেই মাথার উপর চাপ পড়বে না। ঠিক আছে, এক নিয়মে অনেক অঙ্ক সলভ করে ফেলা যাবে। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন তাহলে ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে দেখেন আমি কত দূর পর্যন্ত সলভ করছিলাম, আমাকে একটু আইডিয়া দেন তো একজন। লাস্ট কত নাম্বার প্রশ্ন সলভ করছিলাম? চুরানব্বই নাম্বার প্রশ্ন সলভ করছিলাম, তাই না? 94, 94। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন সলভ করবো হচ্ছে এই যে 94, এই যে 94 1 নাম্বার অপশন উত্তর ছিল। আমি এগুলো বলছিলাম যে একটা লগকে এরকম ভেঙে অনেকগুলো লগ বানাতে গেলে সেক্ষেত্রে অপশন টেস্ট করা সহজ। এই অপশনগুলোকে চেক করে দেখতে হবে কোন অপশন থেকে এটা আসে, এটা সহজ। হ্যাঁ, 95 নাম্বার অঙ্ক থেকে শুরু করবো আজকে। হ্যাঁ, 95। ওকে, দেখেন এবার তো 95 নাম্বার প্রশ্নে কি বলছে? 95 নাম্বার প্রশ্নে বলছে যে log 10 বেস 7 ইজ ইকুয়াল টু a। একটা ভ্যালু দেওয়া আছে, দেখেন log 10 বেস 7 এই পুরোটার ভ্যালু দেওয়া আছে কত? a। বলছে তাহলে log 10 বেস 1/70 এইটার মান কত? তো এই টাইপের কোশ্চেন যখন থাকবে, যখন কোনো একটা লগের একটা ভ্যালু দেওয়া থাকবে এবং অন্য আর একটা লগের ভ্যালু বের করতে বলবে, এবং অপশনে আমরা দেখতে পাচ্ছি a আছে, এখানে নাই, বাট এখানে a আছে। অর্থাৎ এই এ মানে এই পুরোটা, অর্থাৎ এই লগটাকে এখানে যে করেই হোক ইনকর্পোরেট করতে হবে, মানে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। কেন? কারণ অপশনে যেহেতু এ আছে, তার মানে আমি বুঝতে পারতেছি এই রাশিটাকে ভেঙে এমন একটা কাজ করতে হবে যেন এই লগটা এর মধ্যে চলে আসে। আমি দেখতে পাচ্ছি এখানে log 10 বেস 7, এই 70কে কিন্তু ভাঙলেই লেখা যায় 7 গুণ 10, তার মানে 7 কিন্তু আসবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তার মানে আমরা এই লগটাকে, এই লগের মান বের করতে বলছি না, তাহলে এটাকে আমরা একটু ভাঙি। আচ্ছা, একটু তাকান কি আছে, log 10 বেস 1 ডিভাইডেড বাই 70। ওকে, তাহলে log 10 বেস 1 ডিভাইডেড বাই 70 কে লিখবো 7 ইন্টু 10, 7 ইন্টু 10। ঠিক আছে। আচ্ছা, log এখন একটু তাকান, এখন একটু তাকান, এখানে কয়টা সংখ্যা দেখতে পাচ্ছেন? তিনটা, 1 একটা, 7 একটা, 10 একটা। তাহলে আমি কি বলছিলাম আপনাদেরকে মনে আছে যে কোনো একটা লগের মধ্যে যদি এরকম 2-3টা সংখ্যা গুণ ভাগ আকারে থাকে, তখন এখানে যতটা সংখ্যা গুণ ভাগ আকারে আছে ততগুলো লগ যোগ বিয়োগ আকারে লেখা যায়, মনে আছে কিনা? তাহলে আমরা এখন এখানে কয়টা সংখ্যা দেখতে পাচ্ছেন? 1 একটা সংখ্যা, 7 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা। তাহলে এই 3টা সংখ্যা যেহেতু দেখতে পাচ্ছি, তার মানে এই একটা লগকে আমরা এখন 3টা লগে কনভার্ট করতে পারবো কিনা? হ্যাঁ, অনেকগুলো লগকে যেমন যোগ বিয়োগ আকারে থাকলে কম্বাইন করে একটা লগ লেখা যায়, তেমনি একটা লগের মধ্যে অনেকগুলো সংখ্যা গুণ ভাগ আকারে থাকলে এগুলাকে যতগুলো সংখ্যা এখানে দেখতে পারবেন ততটা সংখ্যার যোগ বিয়োগ আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে 3টা সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে উপরে আছে কে? 1, তার মানে log 1। এই যে 10 বেস কিন্তু সবার সমান হবে। এই এখানে বেস যা থাকবে, এখানে যতগুলো লগ লিখবেন প্রত্যেকের বেস সমান হবে। এবার এই 7 যেহেতু নিচে আছে তাই মাইনাস দিতে হবে, log 10 বেস 7। এই 10 যেহেতু নিচে আছে তাই মাইনাস দিতে হবে। উপরে যেগুলো আছে সেগুলোর সামনের জন্য প্লাস, নিচে যেগুলো আছে সেগুলোর জন্য মাইনাস। ওকে, log 10 বেস 10। ক্লিয়ার? এটুকু বুঝছেন কিনা বলেন? এখন এই log 1 এর মান 0, মানে এটার মান হচ্ছে 0, তাহলে 0 মাইনাস এইটার মান দেওয়া আছে হচ্ছে a। দেখেন এই যে দেখছেন log 10 বেস 7 ইকুয়াল টু a, তাহলে এটার পরিবর্তে বসাবো a মাইনাস এই যে log 10 বেস 10, এটার মান হচ্ছে 1। তাহলে এখানে কি থাকলো? মাইনাস a মাইনাস 1, মাইনাসটা কমন নেন তো, মাইনাস কমন নিলে কি হবে? a প্লাস 1, a প্লাস 1 যা 1 প্লাস a তাই, তাহলে মাইনাস 1 প্লাস a, তাহলে কত নম্বর অপশন? সি নাম্বার অপশন। বুঝছেন কি বিষয়টা?
কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? বুঝছেন কিনা বলেন, এই জায়গাটা কি বুঝছেন? আমি আবার বলছি, একটা লগকে এরকম অনেকগুলো লগের যোগ বিয়োগ আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ, এখানে যতগুলো সংখ্যা থাকবে যোগ গুণ ভাগ আকারে ঠিক ততটা লগের যোগ বিয়োগ আকারে প্রকাশ করা যাবে। এখানে যেহেতু 3টা সংখ্যা আছে, 1 একটা, 7 একটা, 10 একটা, তাই এখানে 3টা লগ হবে। উপরে যেগুলা থাকে সেই লগের জন্য প্লাস হয়, আর নিচে যে সংখ্যাগুলো থাকে সেই লগের জন্য মাইনাস হয়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, যে আমি কেন এরকম করলাম, এই লগটাকে ভেঙে কেন এরকম করলাম। আমি অপশনে এখানে একটা লগের ভ্যালু দেওয়া আছে a, এবং অপশনে এর মান দেওয়া আছে, তার মানে আমাকে log 10⁻7 এই মানটা যদি আমি এখানে কোনোভাবে আনতে পারি, তাহলে কিন্তু আমি এই মানটা এখানে ইনপুট দিতে পারবো। তাই কিন্তু আমি এই জিনিসটাকে এরকম ভাঙছি, উদ্দেশ্য আছে কিন্তু। ওকে, এটা কত নাম্বার কোশ্চেন? এটা 95। হ্যাঁ, 95 একটু ঠিক করে নেন তো। 95 বইয়ে উত্তর ভুল আছে, উত্তর হবে সি নাম্বার অপশন। হ্যাঁ, উত্তর হবে সি নাম্বার অপশন। বইয়ে উত্তর ভুল আছে, একটু ঠিক করে নেন। 95 উত্তর বইয়ে ভুল আছে, ঠিক করে নেন, হবে সি নাম্বার অপশন। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, log n/2 ইজ ইকুয়াল টু a, log n/5 ইজ ইকুয়াল টু b হলে log n/50 ইজ ইকুয়াল টু কত? তার মানে আমাদেরকে এখানে কিন্তু দুইটা ভ্যালু দেওয়া আছে রেফারেন্স হিসেবে, একটা আছে log n/2 আর একটা আছে log n/5b, আর অপশনে আমাদের বের করতে বলছে log n/50, এবং অপশনে দেখতে পাচ্ছি যে মানগুলো a b এর মাধ্যমে প্রকাশিত। দেখেন, মানগুলো a b এর মাধ্যমে প্রকাশিত। তার মানে আমি বুঝতে পারতেছি এই যে 50 আছে, এই 50টাকে ভেঙে এমন কিছু সংখ্যায় রূপান্তরিত করতে হবে যেন এই log 5 আসে, log 2 আসে, যেন এই a b এর মান বসাতে পারি। বুঝতে পারছেন? তাহলে আমি log n/50, এই 50কে কিন্তু অনেক ভাবে ভাঙা যায়, কিন্তু আমরা করব কি জানেন, এই 50কে আমরা লিখবো 5 গুণ 10, 5 গুণ 10। কিন্তু 5 গুণ 10 লিখলে হবে না। কেন হবে না? কারণ এখানে আছে 2, এখানে আছে 5, এই 5 আসলেও কিন্তু এখানে 10 আসতেছে, এটা একটা প্রবলেম। তার মানে এখানে 5 গুণ 10 না লিখে আমি যদি 25 গুণ 2 লিখি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়। 25 গুণ 2 লিখি কেন? কারণ এই 2 এর জন্য আসবে হচ্ছে a, এই যে, আর এই 25 মানে কিন্তু 5 স্কয়ার, সেই 2 সামনে নেমে আসবে, তখন b আসবে। আমার কথা কি বুঝছেন? তাহলে এখন এখানে আছে একটা লগ, এই লগটাকে আমি কয়টা লগের, এই একটা লগের মধ্যে এখানে দুইটা সংখ্যা আছে, তার মানে এই লগটাকে আমি দুইটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে পারবো। যেহেতু এখানে যোগ আকারে আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো log n/25 প্লাস log n/2। এই 25কে আবার লেখা যায় কি দেখেন তো, এই 25কে লেখা যায় 5 স্কয়ার প্লাস log n/2। ওকে, এইবার এই 2 কি হবে, এই 2 সামনে চলে আসবে, তার মানে এটা হচ্ছে 2 log n/5 প্লাস log n/2। এই যে n/5 log n/5 এটার ভ্যালু দেওয়া হচ্ছে b, তার মানে এটা হচ্ছে 2 × b প্লাস এইটার মান হচ্ছে a, তার মানে 2b প্লাস a, অথবা a প্লাস 2b, a প্লাস 2b। এটা কয় নাম্বার অপশন? b নাম্বার অপশন, a প্লাস 2b। খুবই সিম্পল, খুবই সিম্পল, একেবারেই সিম্পল। আপনি শুধু দেখবেন যে এখানে যে মানগুলো দেওয়া আছে, এই জিনিসটাকে কিভাবে ভাঙলে এই মানগুলো আসে। তো আমার এখানে 2 আছে, তার মানে আমার এখানে 2 লাগবে, তা 2 দিলে পরে 50কে যদি একটা 2 হয় আর একটা কি হবে, 25 হবে। লিখবেন, দেখবেন একটা সিস্টেম না একটা সিস্টেম আসবে। ওকে, আচ্ছা, তাহলে বি নাম্বার অপশন আমাদের উত্তর। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 96। এবার 97 নাম্বারের কোশ্চেনে আমাদের বইয়ে উত্তর নাই, হ্যাঁ, মিসিং হয়ে গেছিল। এই 97 হচ্ছে বি নাম্বার অপশন উত্তর হবে, 97 বি। আমরা অঙ্কটা সলভ করি আগে। দেখেন এখানে কি বলছে, log 5/16 ইজ ইকুয়াল টু x হলে log 5/80 কত? সবাই একটু তাকাবেন, এখানে কিন্তু 16 আছে, 5/16। হ্যাঁ, তার মানে হচ্ছে এইটার ভ্যালু আছে x, তাহলে এইটা ইকুয়াল টু কত? এবং অপশনে আমরা দেখতে পাচ্ছি উত্তরগুলো x এর মাধ্যমে প্রকাশিত। তার মানে আমি বুঝতে পারতেছি যে যেভাবেই হোক এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এই x মানটা এখানে বসানো যায়। তাহলে এখানে কি আছে, log 5/80। একটু তাকান, এখন আমার তো log 5/16 লাগবে, তার মানে এই 80কে ভেঙে আমাকে 16 আনতে হবে যেভাবেই হোক। তাহলে 80কে ভেঙে কি 16 আনা যায়? 80কে লেখা যায় 16 গুণ 5। আমি কেন 16 আনলাম আন্দাজে না, এই যে এখানে 16 আছে, আমার তো ওই মানটা লাগবে। এইবার এর মধ্যে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তার মানে এই লগটাকে আমরা দুইটা লগের গুণ কি যোগফল আকারে প্রকাশ করতে পারবো। মানে এটা হচ্ছে log 5/16 প্লাস log এই যে 5/5। ওকে, এটার ভ্যালু 1, কারণ এখানে বেস 5, এখানে 5। এই
এখানে আর এখানে সমান হলে সেই লগের ভ্যালু কত হয় 1, আর এই লগ 5 বেস 16 এটার মান হচ্ছে x, তাহলে এটা হচ্ছে x আর এটা হচ্ছে 1, তাহলে x প্লাস 1 1 কে সামনে লেখেন তাহলে 1 প্লাস x, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 1 প্লাস x, এই যে বি নাম্বার অপশন 1 প্লাস x, 1 প্লাস x, ঠিক আছে। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য এই টাইপের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। দেখেন একটু তাকান। এখানে দেওয়া আছে log 2 এর ভ্যালু। আচ্ছা, এখানে কিন্তু বেজ নাই মানে 10, এখানেও বেজ নাই এখানেও বেজ নাই, মানে সব জায়গা বেজ 10 নাই, তো সমস্যা নেই। log 2 is equal to 0.3010, মানে log 2 এর একটা ভ্যালু দেওয়া আছে আর আমাদেরকে log 5 এর ভ্যালু বের করতে বলছে। সবাই একটু তাকাবেন, এই জায়গাতে আপনাকে অনেক সতর্ক হতে হবে। হ্যাঁ, নোট দিব, জ্যামিতির নোটগুলো করা শুরু করছি। জ্যামিতির নোটটা হয়তো কালকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আমরা আবার এই মানে যে বীজগণিতের যে নোট সেগুলো দেওয়া শুরু করবো। হ্যাঁ, নোট দিব, নোট পাবেন, সমস্যা নেই। log 2 is equal to 0.3010 হলে log 5 এর মান কত? তাহলে আমাদের বের করতে বলছে কিসের মান? সবাই একটু তাকান, সবাই খুবই মনোযোগ দেন, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের বের করতে বলছে log 5 এর মান। তো log 5 এর মান বের করতে বলছে এবং অপশনে কিন্তু কোথাও log নাই, দেখছেন কোথাও log নাই, ভ্যালু দেওয়া আছে। এখন আমাদের এখানে একটা রেফারেন্স হিসেবে একটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে log 2, তার ভ্যালু দেওয়া আছে 0.3010। তার মানে আমাকে যেভাবেই হোক এই log 2 এর ভ্যালু বের করতে, মানে log 2 এর ভ্যালুটাকে অঙ্কে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই log 2 এর ভ্যালুটাকে অঙ্কে ব্যবহার করতে হবে। ভাই এক্সামের রুটিন দিব, আমি তো কথা দিছি, মানে সবই নিব, কোনো কিছুই বাদ যাবে না, কিন্তু একবারে সবকিছু চাপাচাপি করলে মানে আমি কিছুই নিতে পারবো না ঠিক মতো। আমার কথা কি বুঝছেন? এক্সামের রুটিনও দিব, এক্সামও নিব, মানে মাঝখানে 2 মাস বন্ধ থাকার কারণে এত ক্লাস জমে গেছে, প্রতিদিন যখন ক্লাস নিতে হচ্ছে, সপ্তাহে আরো 2 দিন এক্সট্রা করে 2বার ক্লাস নিতে হচ্ছে, মানে আমার উপর চাপ যাচ্ছে। আমার কথা কি বুঝছেন? একটা ক্লাস নেওয়া মানে কিন্তু শুধু এখানে দাঁড়ায় লেকচার দেওয়া না, এই ক্লাস নেওয়ার আগে আমাকে 3-4 ঘন্টা বসে মানে পড়ালেখা করতে হয়। কথা কি বুঝছেন? সুতরাং একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য একেবারে কমে গেলে কিন্তু বিপদ। হ্যাঁ, তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই log 2 এর মান, এই মানটা যেভাবেই হোক অঙ্কে আমাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে, মানে log 2 টার্মটা আমাকে এখানে জেনারেট করতে হবে, log 2 টার্মটা এখানে আমাকে জেনারেট করতে হবে যেভাবেই হোক। কিন্তু এখানে তো আমাকে বের করতে বলছে log 5 এর মান, তাহলে কিন্তু দেওয়া আছে log 2, তার মানে log 2 এর ভ্যালুটা এখানে যেভাবেই হোক জেনারেট করতে হবে, মানে এই মানটা ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য এখানে log 2 টা জেনারেট করতে হবে, কিন্তু এখানে আছে log 5। এই log 5 একটু তাকাবেন প্লিজ, এটাকে যদি আমি এরকম লিখি log 10 ডিভাইডেড বাই 2, কোনো সমস্যা কারো? কারণ এই 2 দিয়ে 10 কে কাটলে কিন্তু 5ই হয়, মানে এই জিনিসটা যা এটাও কিন্তু তাই। এখন বলবেন ভাই এরকম কেন লিখলেন? এরকম লিখলাম এই কারণে, কারণ আমার এই যে 2 আছে, এই যে 2 আছে, এই 2 কেন এখানে আমি যেভাবে 2 আনতে হবে 2। এখন অনেকে বলছে ভাই এই log 5 কে তো আমি এরকমও লিখতে পারি যে log 15/3, একটু তাকান। হ্যাঁ, এরকমও লেখা যায়, কিন্তু আমি এরকম কেন লিখবো? আমার কি log 3 এর ভ্যালু দেওয়া আছে? আমার তো আছে log 2 এর ভ্যালু, তাহলে আমি 3 দিয়ে ভাগ করে আমি log 3 আনি, আমার লাভ কি? বুঝতে হবে কিন্তু বিষয়টা। হ্যাঁ, এটা লাভ নাই, তার মানে এটাকে আমি লিখবো log 10 ডিভাইডেড বাই 2। এইবার এই লগের মধ্যে এই যে কয়টা সংখ্যা আছে, 10 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, তাহলে আমি কি বলছিলাম, একটা লগের মধ্যে যদি একাধিক সংখ্যা এরকম গুণ ভাগ আকারে থাকে, তখন এই লগটাকে আমরা ততগুলো লগের যোগ বিয়োগ আকারে প্রকাশ করতে পারি। তাহলে 10 উপরে আছে, তার মানে log 10, এটা উপরে যেটা আছে সেটা তার আগে যোগ হবে, এই যেখানে যোগ আছে, বুঝতে পারছেন? আর এই 2 নিচে আছে, তাই বিয়োগ হবে log 2। এখন এখানে কিন্তু ভিত্তি নাই, এই লগের কিন্তু ভিত্তি দেওয়া নাই, মানে 10 ভিত্তি দেওয়া নাই, মানে এগুলো শুধু 10, ভিত্তি দেওয়া নাই মানে 10 দেওয়া নাই, অঙ্কে দেওয়া নাই মানে 10 ধরে নিতে হবে। এই যে log 10 বেশ 10, এটার মান 1, আর এই মানটা আমার দেওয়া ছিল, দেখছেন? এই মানটা আনার জন্যই কিন্তু আমি এই কাজটা করছি। কত দেওয়া ছিল? 0.3010, তার মানে 1 মাইনাস 0.3010, এটা বিয়োগ করলে যা আসবে তাই। এখন এই বিয়োগটা আবার করতে পারেন অনেকেই, সবাই একটু তাকান, এই জায়গাটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, এখন এই 1 এই জায়গাটা অনেকে বিয়োগ করতে পারে না, দেখেন
তো দেখেন এইটা এখানে দশমিকের পরে কয় ঘর আছে? 4 ঘর আছে। তো এই 1 এর পরে তো দশমিক নাই, যেহেতু আপনি দশমিক সংখ্যার বিয়োগ করতেছেন তাহলে অবশ্যই প্রত্যেকটা সংখ্যায় দশমিকের পরে সংখ্যা থাকতে হবে, কিন্তু এই 1 এর পরে তো দশমিক নাই, তাই আমরা 1 এর পরে দশমিক দিয়ে 4টা জিরো নিব। কেন 4টা জিরো নিলাম? যেহেতু এখানে দশমিকের পরে 4 ঘর, তাই আমি দশমিক দিয়ে 4টা জিরো নিছি, কারণ এই দশমিকের পরে যতগুলো জিরো নেন এর কোনো ভ্যালু নেই। এইবার পয়েন্ট যেখানে আপনি সেখানে বসাই দিবেন। তারপরে পয়েন্টের পরে আছে কি 3010, 3010। এইবার আপনি স্বাভাবিক যেভাবে বিয়োগ করেন সেই বিয়োগটা করবেন। দেখেন এই 00 তো জিরোই হবে, এই উপরে 10 থেকে 1 বিয়োগ হলে 9, হাতে 1, এই যে 0 সাথে 1 যোগ হলে 1, 10 থেকে 1 গেলে হাতে কত থাকছে? 9 থাকছে। 10 থেকে 1 গেলে 9 থাকছে না, আবার হাতে 1, 3 সাথে 1 যোগ করলে 4, 10 থেকে 4 গেলে 6, হাতে 1, সেই 1 বিয়োগ হয়ে 0 হবে, আর এই দশমিকটা এখানে বসে গেল। তার মানে 0.6990 সি নাম্বার অপশন। আমার কথা কি বুঝছেন? এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এরকম একটা রেফারেন্স ভ্যালু দেওয়া থাকবে আর অন্য আর একটা ভ্যালু বের করতে বলবে। আপনাকে যেভাবেই হোক এটাকে ভেঙে এমন কিছু তৈরি করতে হবে যেন এই রেফারেন্স ভ্যালুটা ওখানে ক্রিয়েট হয়, জেনারেট হয়। বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করেন। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? ওকে, আচ্ছা ঠিক আছে। মানে বিষয়টা খুবই সহজ, এই মানটা বের করতে বলছে, রেফারেন্স হিসেবে এই মান দেওয়া আছে, তার মানে আপনাকে এখানে যেভাবেই হোক এই জিনিসটা জেনারেট করতে হবে, না হলে এই মানটা কি করে বসাবেন? ওকে, এবার দেখেন পরবর্তীতে কি আছে, log 10 বেস 2 ইকুয়াল টু এত হলে log 10 বেস 80 এর মান কত? আচ্ছা কি বের করতে বলছে? log 10 বেস 80। সবাই একটু তাকান, 10 বেস 80। এখন আমার আবার ভ্যালু দেওয়া আছে কিসের? 10 বেস 2, মানে log 2 এর ভ্যালু দেওয়া আছে, তার মানে এখানে আমার 2 জেনারেট করতে হবে। এখন 2 জেনারেট করতে যায় অনেকে কি লিখবে জানেন? অনেকে লিখবে log 40 গুণ 2। লাভ নাই, হ্যাঁ 2 আসছে, কিন্তু এই 10 বেস 40 এর সাথে তো আবার অন্য কিছু, মানে আবারও ভাঙা লাগতেছে। কিন্তু যে ভালো বুঝে সে একটা কাজ করবে, সে এটাকে লিখবে log 80 ইন্টু 8 ইন্টু 10। কারণ এই 8 ভাঙলে কিন্তু আসবে, 8 ভাঙলে কিন্তু 2 চলে আসবে অটোমেটিকলি, এই যে 2 কিউব। আর এই 10 আর এই 10 মিলে হবে 1। বুঝছেন? এখানে যেহেতু বেস 10 আছে তাই এখানে 10 নিছি, কেন 10 এর সাথে নিছি, যাতে log 10 বেস 1 হয়। আর এই অংশটার মান, এই অংশটা ভেঙে যাতে এই জিনিসটা জেনারেট করা যায়। বুঝতে পারছেন? এইবার এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে এই লগকে ভেঙে 2টা লগ লেখা যাবে, log 10 বেস 80 প্লাস log 10 বেস 10। এই লগ এই 8 কে আবার ভেঙে লেখা যায় log 10 বেস 2 কিউব প্লাস এটার মান তো 1। এই 3 এখন কি হবে? এই লগের সামনে চলে আসবে, তার মানে এটা হচ্ছে 3 log 10 বেস 2 প্লাস হচ্ছে 1। এই যে log 10 বেস 2 এটার মান দেওয়া আছে পয়েন্ট, তার আগে সামনে কিন্তু 3 আছে, তাহলে 3 গুণ এটার মান হচ্ছে 0.3010 প্লাস হচ্ছে 1। এই 3 দিয়ে গুণ করেন, 3 0 তে 0, 3 অক্ষে 3, 3 0 তে 0, 3 3 এ 9, সামনে হচ্ছে দশমিক প্লাস হচ্ছে 1। তাহলে 1 এর সাথে এটা যোগ করলে কত হবে? 1.9030, 1.9030, 1.9030, এ নাম্বার অপশন। মেসেঞ্জার গ্রুপ ফেসবুক থেকে রিমুভ করে দিছে, এখন আমি কি করব? আমি নতুন একটা গ্রুপ খুলে আপনাদেরকে ইনভাইট করব, টেনশন করেন না। হ্যাঁ নতুন একটা, কত নাম্বার অপশন? এ নাম্বার অপশন। ঠিক আছে, উত্তর ঠিক আছে। কত নাম্বার? 99। 99 এর উত্তর হচ্ছে এ। ঠিক আছে, ওকে। আচ্ছা এ নাম্বার অপশন, এই যে এটা রাইট, এটা রাইট। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি আসছে দেখেন, সবাই একটু তাকাবেন। আচ্ছা দেওয়া আছে log 10 বেস 2 ইকুয়াল টু এত, log 10 বেস 25 এর মান বের করতে বলছে। তাহলে এই মানটা যদি বের করতে চাই তাহলে আমাকে এইটাকে ভেঙে এমন কিছু তৈরি করতে হবে যেন এই জিনিসটা চলে আসে, log 2 চলে আসে। তাহলে log 10 বেস 25, দেখেন log 10 বেস 25। এখন এই 25 এর সাথে কি করলে এই ঘটনাটা তৈরি হবে? দেখেন তো 25 এর সাথে কিভাবে কি করলে। এখন এই 25 কে যদি আমি এরকম লিখি, log 10 বেস 4 গুণ 25, আর নিচে আবার 4 দিয়ে ভাগ করলাম, এই 4 ভাঙলে কিন্তু log 2। আচ্ছা 4 গুণ 25 কেন করছি?
এই 4 দিয়ে গুণ করছি, 4 দিয়ে ভাগ করছি, যেন 4 4 কেটে যা ছিল তাই থাকে। এখন অনেকে বলবেন 4 দিয়ে কেন করলেন? কারণ উপরে 4 25 যেন 100 হয়। 100 হলে তার মানে এটা কেমন, এরকম না, log 10 বেজ 100 ডিভাইডেড বাই 4। এই 100, এই log 10 এর সাথে 100 কিন্তু মিলবে, 10 স্কয়ার। আর এই 4 ভাঙলে কিন্তু 2 ক্রিয়েট হবে, এই জন্য। এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি log 10 বেজ 100 মাইনাস এই যে এটা যেহেতু নিচে আছে log 10 বেজ 4। ওকে, এই log 10 বেজ 100 এটাকে লিখবো 10 স্কয়ার, এই যে 100 মানে 10 স্কয়ার। হ্যাঁ, আর log 10 বেজ 4 কে লিখবো 10 বেজ 2 স্কয়ার। এই 2 সামনে চলে আসবে, তাহলে 2 log 10 বেজ 10 মাইনাস এই 2 সামনে চলে আসবে, তাহলে 2 log 10 বেজ 2। এটার মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু এটার মান দেওয়া আছে যে 0.3010। তাহলে 2 ইন্টু 1 মানে 2, এই 2 দিয়ে গুণ করলে 2 শূন্যতে 0, 2 1 2, 0 3 2 6, সামনে পয়েন্ট, তাহলে 2 মাইনাস 0.6020। এখন এই বিয়োগ যদি না করতে পারেন, এখানে পয়েন্টের পরে 4 ঘর, তাই এই 2 এর জন্য আপনি 2 এর পরে পয়েন্ট দিয়ে 4টা 0 নেবেন। আর এখানে 0.6020, তাহলে পয়েন্টের জায়গায় পয়েন্ট দেন, তারপরে সংখ্যাগুলো বসাই দেন। এবার 0, এটা হচ্ছে 8 হাতে 1, তাহলে থাকবে হচ্ছে 9 হাতে 1 7, এখানে থাকবে 3 হাতে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1.3980। 1.3980 আছে ডি নাম্বার অপশনে, 1.3980 হচ্ছে ডি নাম্বার অপশন। জি, এই জিনিসটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন আমার এই বেজের সাথে যেন মেলে, এই বেজের সাথে একটা মিলবে আর একটা এইটা জেনারেট হবে। তাহলে এই বেজে 10 আছে, তাই আমার এখানে এমন কিছু তৈরি করতে হবে যেন 10-এর সাথে ম্যাচ করে। একজন বলছে যে ভাই এখানে যদি আমি এরকম লিখতাম তাহলে কি হতো না, log 10 বেজ আমি যদি এখানে 50 ডিভাইডেড বাই 2 লিখতাম তাহলে হতো না? তখন আমার কি হতো, হতো log 10 বেজ 50 প্লাস log 10 বেজ 2। তাহলে এইটার মান না হয় বসাতে পারতেন, কিন্তু এটার তো মান নাই, log 10 বেজ 50 এখানে আর এখানে সমান না হলে হবে না, তার মানে এটার সাথে এটা ম্যাচ করছে না। তখন আমি কি করছি, এখানে এমন একটা সংখ্যা আনছি যেন এই বেজের সাথে ম্যাচ করে, যাতে এই জিনিসটার মান কোন একটা সংখ্যা চলে আসে। তাই আমরা 50/2 না লিখে এই 10-এর সাথে ম্যাচ করে এটাকে 100 বানাই দিছি, 100/4 লিখছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা নতুন একটা সূত্র শিখবো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, সবাই একটু তাকাবেন প্লিজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। হ্যাঁ, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। আচ্ছা, এখানে কোনো ভুল আছে কিনা আগে দেখে নিই। 101 নাম্বার, আচ্ছা 101 নাম্বারের সমস্যা আছে। দেখেন সূত্রটা হচ্ছে log a বেজ b ইজ ইকুয়াল টু, তাকাবেন প্লিজ, একটা লগ ভেঙে, একটু তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। একটা লগ ভেঙে যে কোনো একটা লগকে 2টা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, যে কোনো লগকে 2টা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়। যে কোনো লগকে 2টা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়। তার মানে এই যে একটা সিঙ্গেল লগ, এই লগকে আমরা 2টা লগের অনুপাত আকারে প্রকাশ করতে পারবো। তার মানে উপরে একটা লগ থাকবে, নিচে একটা লগ থাকবে। আগে উপর নিচে 2টা লগ লিখবেন। এখন এই লগের পাশে কি দিবেন, এই লগের পাশে দিবেন এখানে যেটা আছে সেইটা, আর এই লগের পাশে দিবেন এই বেজে যেটা আছে সেইটা, ব্যাস, খুবই সিম্পল। একটা লগকে 2টা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়। তার মানে একটা লগ ইজ ইকুয়াল টু উপরেও লগ নিচেও লগ। এখন প্রশ্ন হচ্ছে লগের পাশে কাকে দিব? খুবই সিম্পল, এখানে বি উপরে আছে, তাই মানে উপরের সংখ্যাটা উপরের লগের সাথে, নিচের সংখ্যাটা নিচের লগের সাথে। এখন একটা প্রশ্ন এসে গেছে যে ভাই এই লগের বেজ কি, এই লগের বেজ কি? এখানে কিন্তু এটা কিন্তু বেজ না, আবার বলছে এই বি কিন্তু বেজ না, এই এও কিন্তু এই লগের বেজ না। যদিও এই এ কিন্তু এখানে বেজ ছিল, এখানে কিন্তু এ বেজ না, এখানে এই এরই লগারিদম, এই লগেও বেজ দেয়নি, এই লগেও বেজ দেয়নি। তাহলে এই 2টা লগে কি বেজ থাকবে না? থাকবে। কি থাকবে? আপনার ইচ্ছা। এই 2টা লগেও বেজ থাকবে, এই 2টা লগের বেজ কি হবে? আপনার ইচ্ছা, আপনার যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই মানে আপনার যা দরকার হবে তাই দিবেন। তাহলে কি দরকার হবে, কি দিবেন দেন। এখানে আপনি কে দেন, এখানে আপনি কে দেন। একজন বলছে যদি কে না দিয়ে যদি এক্স দেই তাও হবে।
তবে অবশ্যই অবশ্যই এখানে আপনি যা দিবেন এখানে আপনাকে তাই দিতে হবে। এখানে আপনি যা দিবেন এখানে আপনাকে তাই দিতে হবে। তাহলে আমি আবার বলছি, একটা লগকে আমরা দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করতে পারবো, যে কোনো লগকে অনুপাত আকারে, দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করার পর এই লগের পাশে লিখবো এইটাকে আর এই লগের পাশে লিখবো এইটাকে, এবং এই দুইটা লগের ভিত্তি, এই দুইটা লগের ভিত্তি কিন্তু এইটা হবে না, এই দুইটা লগের ভিত্তি হবে নতুন কিছু, নতুন কিছু। সেই নতুন কিছু কি? আপনার যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই মানে হ্যাঁ, 10ও দেওয়া যাবে, 10ও দেওয়া যাবে, এখানে 10 এখানে 10, কোনো সমস্যা নেই। আপনার যদি দরকার হয় আপনি 10 দিবেন। আপনার যদি ব্লক কেন, বেস কেন 10 ধরতে হয় সেটা আরো 2 ক্লাস আগে বলছি, এক্সপ্লেইন করছি, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, এই দুইটা লগের ভিত্তি সেম হবে, এইটুকু মাথায় রাখেন। যেমন আপনাকে আমি যদি বলি যে লগ 5 বেস 7, এটাকে আপনি দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করতে পারবেন। উপরে একটা লগ দিবেন, নিচে একটা লগ দিবেন। উপরের লগের পাশে এই উপরের সংখ্যাটা লিখবেন, নিচের লগের পাশে এই নিচের সংখ্যাটা লিখবেন, আর এই দুইটা লগের ভিত্তি হবে কে? নতুন কিছু। ধরেন সেটা এখানেও কে দিলেন, এখানেও কে দিলেন। বুঝছেন কিনা বলেন প্লিজ, রেসপন্স করতে হবে। অঙ্ক করার ক্ষেত্রে আরো বুঝাই দিব, টেনশন করেন না। তাহলে খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, যে কোনো একটা লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়, যে কোনো লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়। এবং অনুপাত আকারে প্রকাশ করার পরে এখানে আর এখানে কি লিখবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন আমাকে বলেন এই সূত্রের উল্টা সূত্র কি? এই সূত্রের উল্টা ফর্মুলা কি? একটা লগকে আমরা দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করতেছি। যদি কোথাও দেখেন এরকম দুইটা লগের অনুপাত আছে, দুইটা লগের অনুপাত আছে এবং এখানে আর এখানে ভিত্তি সমান, তাহলে এই দুইটা লগকে কম্বাইন করে এরকম একটা সিঙ্গেল লগ বানানো যাবে। এটা কিন্তু উল্টা ফর্মুলা। উল্টা ফর্মুলাও লাগবে, প্রত্যেকটা ফর্মুলার রিভার্স ফর্মুলাও আমাদের লাগবে। ওকে, যেমন আমি আপনাদেরকে যদি বলি, মনে করেন আছে লগ 5 বেস এক্স ডিভাইডেড বাই লগ 5 বেস ওয়াই। মনে করেন এরকম দুইটা লগের অনুপাত আছে। এই দুইটা লগের অনুপাতকে একটা লগে কনভার্ট করা যাবে। শর্ত হচ্ছে এখানে আর এখানে ভিত্তি সমান থাকতে হবে। যদি এখানে আর এখানে ভিত্তি সমান থাকে তাহলে এই দুইটাকে একটা লগে কনভার্ট করা যাবে। কনভার্ট করার ক্ষেত্রে এখানে আর এখানে যে ভিত্তি আছে এই ভিত্তি দুইটা আর এখানে বসানো যাবে না। এই সংখ্যা আর এই সংখ্যা, এই দুইটা সংখ্যা এখানে বসবে, এই উপরের সংখ্যা বসবে উপরে, এই নিচের সংখ্যা বসবে এখানে নিচে। বুঝছেন কিনা বলেন? আর এখানে যে ভিত্তি ছিল এই ভিত্তি এখানে কোনো কাজে আসবে না, এখানে কোনো কাজে আসবে না। বুঝছেন? এই যে এখানে ধরেন না এই লগের এই সংখ্যাটা এখানে গেছে, তার মানে উল্টায় যখন আসবো তাহলে এখানকার সংখ্যা এখানে আসবে আর এখানকার সংখ্যা এখানে আসবে। আর এই যে ভিত্তি নতুন করে দিছিলাম সেটার তো এখানে কোনো কাজ নেই, কাজ আছে নাই। ওকে, আমি দেখাচ্ছি অঙ্ক করার সময় আপনাকে জিনিসটা আরো ভালো করে বোঝাবো। এই 101 নাম্বার প্রশ্নে একটু কারেকশন আছে, বইয়ে একটু কারেকশন করে নেবেন প্লিজ। এই 101 নাম্বার প্রশ্নে এই যে এখানে যোগ আছে না, মাঝখানে এই যোগ হবে না, এখানে গুণ হবে। কারেকশন করবেন কাইন্ডলি। এখানে গুণ হবে, এখানে গুণ, এই যে ডট ডট। হ্যাঁ যেতে পারে, দেখছি আগে অঙ্কটা সলভ করি। এখানে কি বলছে? লগ, তাকানি দিক একটু, লগ কে বেজ এক্স ডট লগ 5 বেজ কে ইজ ইকুয়াল টু 3 হলে এক্স এর মান কত? এক্স এর মান চাইছে। তো আমি দেখতে পাচ্ছি আমি যদি এই লগটাকে এরকম মাঝখান থেকে কেটে এই লগটাকে যদি দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করি তাহলে নিচে আসবে লগ কে, তাই না? আর এই লগটাকে যদি দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করি তাহলে উপরে আসবে লগ কে। এই লগ কে আর লগ কে কেটে অঙ্কটা ছোট হয়ে আসবে। তাই আমরা এই লগটাকে ভেঙে দুইটা লগের অনুপাত বানাই দিব। এই লগের পাশে আসবে এক্স আর এই লগের পাশে আসবে এই কে, ইন্টু এই লগটাকে দুইটা লগের অনুপাত করবো, উপরে একটা লগ নিচে একটা লগ। এই লগের পাশে আসবে কে আর এই লগের পাশে আসবে 5। এই লগকে কাটা আর এই পাশে থাকলো হচ্ছে 3। তাহলে উপরে থাকলো কি লগ এক্স আর নিচে থাকলো কি লগ 5 ইজ ইকুয়াল টু 3। এবার তাকান, একটু তাকান। এইবার এই দুইটা লগকে যদি আমি কম্বাইন করে একটা লগ বানাই ফেলি, এই দুইটা লগ, এখন আমাকে বলেন একটু তাকান প্লিজ, একটু তাকান। এখানে কি লগের কোনো ভিত্তি দিছি? দেই নাই। দেখেন এখানে কিন্তু লগের ভিত্তি দেই নাই, এখানেও দেই নাই। লাগবে না, এখানে আর এখানে তো ভিত্তি সমান,
কত দিবেন, আপনার যা ইচ্ছা তাই দিবেন, সমস্যা নেই, এটা তো কাজে লাগতেছে না আমার, বুঝছেন? ধরে নেন 10। এই দুইটা লগকে যদি এখন একটা লগ বানান তাহলে কি হবে? এই x আসবে হচ্ছে এখানে, আর এই 5 আসবে কোথায়? এখানে নিচে, আর ওই পাশে আছে 3। এবার x এর মান চাইছে মানে এই লগ তুলে দিতে হবে, ওই প্রথম ফর্মুলা, সেই প্রথম ফর্মুলা। লগ তুলে দিয়ে কিভাবে লিখতে হয়? লগের পাশে আছে x, তাহলে x লিখলাম, আর এই 5 এই পাশে যে 3 কে ঘাড়ের উপর তুলে নেবে মানে 5 টু দি পাওয়ার 3, তাহলে x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 125। ক্লিয়ার কিনা বলেন? তাহলে 125 125 বোঝা গেছে? এটা আপনারা আমাকে বলেন কাইন্ডলি, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? সূত্র না বুঝলে কিন্তু এই যে এখানে কিভাবে এই দুইটা লগকে আমি কিভাবে একটা লগ লিখলাম, এগুলো না বুঝলে কিন্তু বিপদ। হ্যাঁ, এগুলো না বুঝলে কিন্তু বিপদ। দুইটা লগের অনুপাতকে একটা লগে কনভার্ট করার নিয়ম কি? এখানে লগের ভিত্তি, এখানে লগের ভিত্তি একই হতে হবে। এখানে ভিত্তি নাই, এখানে ভিত্তি নাই, মানে সেম 10। আর এই দুটাকে একত্র করে লেখার নিয়ম হচ্ছে একটা লগ লিখবেন, এই উপরের সংখ্যাটা উপরে বসবে, এই নিচের সংখ্যাটা নিচে মানে বেজে বসবে, ব্যাস। ওকে, এবার দেখেন, একটু তাকান, এখানে কি ছিল? এখানে ছিল উপরে ছিল log x, আর এখানে নিচে কি ছিল? log 5, আর ওই পাশে 3 ছিল। আমরা কিসের মান বের করব? আমরা বের করব x এর মান। তাহলে এই x রিলেটেড রাশিটারে আমি অন্যভাবে করাচ্ছি, বিকল্পভাবে করাচ্ছি। অঙ্ক হয়ে গেছে, কিন্তু অঙ্ক কিন্তু আগে হয়ে গেছে। আমরা এই log x টা রেখে দেন, আর এই অংশটা ওই পাশে গুণ করে দেন এই 3 এর সাথে, 3 ইন্টু log 5, তবে 3 log 5। এবার আমরা যদি x এর মান বের করতে চাই, এই লগটা কেটে দিতে হবে। এই লগ কাটতে হলে আমি জানি এই লগের সাথে এই লগ কেটে দিতে পারতাম যদি সামনে এই 3 না থাকতো। তাহলে 3 কে এই পাশের উপর তুলে দেন, তাহলে এই পাশে থাকতেছে log x, আর এই পাশে থাকতেছে log 5 টু দি পাওয়ার 3। উভয় পাশ থেকে লগ লগ কাটা, আর তাহলে x ইকুয়াল টু কি? 5 টু দি পাওয়ার 3। আপনি এইভাবেও করতে পারেন, এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ না বানায় এইভাবেও করতে পারেন। বুঝছেন কি বিষয়টা? এই পরেরটা কি বুঝলেন? পরেরটা কি বুঝলেন? এই যে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কাটাকাটি যাবে। আমরা কেন এটা করতেছি? এখানে কে আছে, এখানে কে আছে, মানে এটাকে যদি দুইটা অনুপাত করে দেই তাহলে নিচে আসবে লগ কে, আর এখানে দুইটা অনুপাত করলে উপরে আসবে লগ কে। লগকে কেটে অঙ্কটা কি ছোট হয়ে আসবে না? অঙ্কটা ছোট হয়ে আসবে। হ্যাঁ, নেক্সট দেখেন, অঙ্ক দেখেই বোঝা যাবে যে কখন আপনি একটা লগকে ভেঙে দুইটা লগের অনুপাত করবেন, অঙ্ক দেখেই বুঝবেন। আচ্ছা, এই দেখেন log 3 বেস 4 ইন্টু log 4 বেস 5 ইন্টু log 5 বেস 6 ইন্টু log 6 বেস 7, 7 বেস 8, 8 বেস 9। দেখেই বোঝা যাচ্ছে এটাকে যদি দুইটা লগের অনুপাত করি উপরে log 4 থাকবে, এখানে দুইটা লগের অনুপাত করলে নিচে log 4 থাকবে। এই log 4 কেটে যাবে, বোঝা যাচ্ছে? আর এটার উপরে থাকবে log 5, এটার নিচে থাকবে log 5, এই log 5 কেটে যাবে। এটার উপরে থাকবে log 6, এটার নিচে থাকবে log 6, এই log 6 কেটে যাবে। এখানে এটার উপরে থাকবে log 7, এটা নিচে থাকবে log 7, log 7 কেটে যাবে। মানে বুঝছেন, প্রত্যেকটা লগকে যদি দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করে দিই তাহলে এখানে সব কিছু কেটে অঙ্কটা খুবই ছোট হয়ে আসবে, তাই কিনা? তাহলে এইটাকে যদি আমি ভেঙে দেই তাহলে কি আসতেছে? উপরে হচ্ছে কত বলেন? এই যে log 4, আর নিচে কি? log 3। আমার এখানে ভিত্তি দিলাম না, কারণ আমি যখন এই জিনিসটাকে যখন দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করবো তখন এই লগ আর এই লগের ভিত্তি সেম হবে। আমি দিলাম না, ধরেই নিলাম যে এদের ভিত্তি 10, সমস্যা নাই তো, কারণ এই ভিত্তিটা তো আমার কাজে আসতেছে না, তাই না? এটাকে ভাঙলে কি হবে? উপরে কি? log 5, আর নিচে কি? log 4। এটা ভাঙলে কি হবে? উপরে log 6, নিচে কি? log 5 ইন্টু এটা ভাঙলে উপরে log 7, নিচে log 6। এটা ভাঙলে উপরে log 8, নিচে log কি? 7। এটা ভাঙলে উপরে log 9, নিচে log কি? 8। এই log 8 কাটা, log 7 কাটা, log 6 log 5 log 4 সব কাটা। তাহলে উপরে ওখানে থাকলো log 9 আর এখানে থাকলো log 3, তার মানে উপরে হচ্ছে log 9 আর নিচে হচ্ছে কি? log 3। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি এই 9 কে ভাঙা যায়, আবার 9 কে ভেঙে লেখা যায় 3 স্কয়ার, আর নিচে হচ্ছে কি? log 3। এই 2 সামনে চলে আসবে, তার মানে উপরে হচ্ছে 2 log 3 আর নিচে হচ্ছে log 3। এই log 3 কাটা, তাহলে শুধু থাকলো 2। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 2। এই অঙ্কের উত্তর 2। খুবই সিম্পল,
মানে আপনাকে বুঝতে হবে যে এই অঙ্ক দেখেই বোঝা যাবে যে কখন আমি এই লগটাকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করব। অঙ্ক দেখেই বোঝা যাবে, দেখেই বুঝতেছি এখানে 3 আছে, এখানে 4, এখানে 4, এখানে 5, এখানে 5, মানে মিলানোই আছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার আসছে পরীক্ষা এই প্রশ্নটা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেকে এই মেথডে না করে অন্য মেথডে করতে যায় মানে হজবরলা করে ফেলে। হ্যাঁ, বিভিন্ন বইয়ে দেখবেন অন্য একটা মেথডে দেওয়া আছে, বুঝতেই পারবেন না যে কি করা আছে। আচ্ছা, এখানে আছে লগ a বেস b স্কয়ার ইন্টু লগ b বেস c স্কয়ার ইন্টু লগ c বেস a স্কয়ার। তাহলে প্রথমে আমরা এই পাওয়ারগুলো নামাই আসি। এই 2 সামনে চলে আসলে কি হবে? 2 লগ a বেস b ইন্টু এই 2 সামনে চলে আসবে 2 লগ b বেস c ইন্টু এই 2 সামনে চলে আসবে 2 লগ c বেস a। এখানে আপনাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যদি এই সবগুলো দেখেন, এইটাকে যদি দুইটা লগের অনুপাতে ভাগ করি তাহলে উপরে লগ b নিচে লগ a, এটাকে যদি দুইটা লগের অনুপাতে ভাগ করি নিচে লগ b, এই যে নিচে লগ b, এই যে b, এই নিচে b মানে তো বুঝতে পারতেছেন অনুপাত করলে নিচে লগ b, এই লগ b কাটা যাবে, বুঝতে পারতেছেন? এইটাকে যদি দুইটা লগের অনুপাত করি উপরে লগ a নিচে লগ c, এই লগ c আর এই লগ c কাটা যাবে, আর উপরে লগ a আর এই লগ a কাটা যাবে। তার মানে আমি বুঝতেছি এই লগগুলোকে দুইটা লগের অনুপাত করে দিই। তাহলে এটা সামনে আছে 2 ইন্টু এটাকে দুইটা লগের অনুপাত করলে উপরে হচ্ছে লগ b নিচে হচ্ছে লগ a, ঠিক আছে? ইন্টু এ হচ্ছে 2 ইন্টু এটাকে উপরে লগ c নিচে কি লগ b ইন্টু এখানে আছে 2 ইন্টু উপরে লগ হচ্ছে a। এই যে প্রত্যেকটা লগকে দুইটা লগের অনুপাত করে দিলাম। এই লগ c কাটা, এই লগ b কাটা, এই লগে কাটা, সব কাটা। তাহলে এখানে থাকলো 2, এখানে 2, এখানে 2, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 8। এর চেয়ে সহজ মেথড আর হতে পারে না, এর চেয়ে সহজ মেথড হতে পারে না। কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম বই পুস্তকে এই নিয়মে করা নেই, অন্য একটা নিয়মে করা আছে, দুইটা লগকে কম্বাইন করে করে করছে। মানে বোঝাই কঠিন, মনে রাখা তো পরের বিষয়, বোঝাই কঠিন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। হ্যাঁ, পরীক্ষায় আসছে কয়েকবার। এবার দেখেন পরবর্তী একটা কোশ্চেন, ওই আগের প্রশ্নটারই একটু মডারেট একটা মানে রূপ আর কি। এবার দেখেন এখানে কি বলছে, লগ রুট এ বেস বি। তাহলে এখানে আছে রুট এ, আমি যদি এটাকে দুইটা লগের অনুপাত করি, তাকান এটাকে যদি দুইটা লগের অনুপাত করি উপরে আসবে লগ বি, আর এটাকে যদি অনুপাত করি তাহলে এখানে নিচে আসবে লগ রুট বি। তাহলে লগ রুট বির সাথে তো লগ বি কাটবে না, কাটবে না। তাহলে আমার এখানে কি, এখানে যেহেতু রুট বি আছে তাহলে এইটাকে রুট বি বানাতে হবে, মানে এখানে আর এখানে একই রকম আনতে হবে। এখানে রুট আছে এখানে রুট নাই, এখানে রুট আছে এখানে রুট নাই, এখানে রুট আছে এখানে রুট নাই, এখানে রুট আছে, তাই আমরা এই জায়গাগুলোতে রুট নিয়ে আসবো। তাহলে আমি প্রথম কাজ করব কি জানেন, লগ রুট এ, এই বি কে আমি লিখবো রুট বি, আর এর উপরে দিয়ে দেবো স্কোয়ার। কেন? কারণ এখানে তো রুট ছিল না, তাহলে রুট আনছি অঙ্কের প্রয়োজনে, তাহলে অঙ্কের প্রয়োজনে আনলেই তো হবে না, তার উপর আবার স্কোয়ার দিয়ে দিচ্ছি যাতে এই রুট আর স্কোয়ার কেটে আবার যা ছিল তাই হয়, বুঝছেন? ইন্টু এখানে রুট আছে এখানে রুট নাই, তাহলে ওখানেও আমি একই কাজ করব, রুট বি, আর এই সি এর উপরে দেবো রুট, রুট তো ছিল না, তাহলে রুট যেন চলে যায় তাই স্কোয়ার দিচ্ছি আবার। হ্যাঁ, এইখানে আমি কি লিখবো, লগ রুট সি, এখানে কিন্তু রুট নাই, আমি রুট নিয়ে আসবো, এই রুট যেন উঠে যায় তাই এর জন্য আবার স্কোয়ার দিব। এইবার এই পাওয়ারগুলো সামনে চলে, এই 2 সামনে চলে আসবে, তাহলে 2 লগ রুট এ বেস রুট বি ইন্টু এই 2 সামনে চলে আসবে 2 লগ রুট বি বেস রুট সি ইন্টু এই 2 সামনে চলে আসবে 2 লগ রুট সি বেস রুট এ। এইবার আমরা এখন যদি এই লগকে দুইটা লগের অনুপাত করি, উপরে রুট বি আর লগ রুট বি, এখানে নিচে লগ রুট বি, এটা কেটে যাবে, মানে সব কেটে যাবে। তাই আমরা এই প্রত্যেকটা লগকে দুইটা লগের অনুপাত লিখে দিব। তাহলে এখানে 2 ইন্টু এটা হচ্ছে লগ রুট বি ডিভাইডেড বাই লগ রুট এ। এখানে কিন্তু লগের ভিত্তি দিচ্ছি না আমি, এই যে এটাকে ভাঙার পরে যে দুইটা লগ হচ্ছে এখানে ভিত্তি দিচ্ছি না, কারণ এখানে যে কোনো ভিত্তি ধরা যায়, আপনার ইচ্ছা মতো 10 ধরে নেন, সমস্যা কি? এখানে আছে 2 ইন্টু লগ উপর হচ্ছে রুট সি নিচে হচ্ছে লগ রুট বি ইন্টু এখানে আছে 2 থাকলো, উপর হচ্ছে লগ রুট এ ডিভাইডেড বাই লগ রুট সি। এই লগ রুট সি ক্যান্সেল, লগ রুট বি ক্যান্সেল, লগ রুট এ ক্যান্সেল। তাহলে এখানে থাকলো এই 2 এই 2 এই 2, তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তার মানে এই অঙ্কের উত্তর আমাদের 8। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 8, বুঝছেন? খুবই সিম্পল,
হ্যাঁ, এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এই যে একটা লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়, অঙ্ক যে কত সহজে হয়ে যায় এই ফর্মুলাটা জানা থাকলে। নেক্সট, এখানে দেখেন এই লগ 5 বেস 3 ইন্টু লগ 3 বেস 625। আচ্ছা, এই লগ আর এই লগকে যদি দুইটা লগের অনুপাত করেন তাতে কি আপনার বিশেষ কোনো লাভ হচ্ছে? আপনি কেন দুইটা লগের অনুপাত করবেন? আপনার কি কোনো লাভ হচ্ছে? আপনি আগে দেখবেন আপনার লাভ হচ্ছে কিনা, অঙ্কটা ছোট হয়ে আসতেছে কিনা। আমি দেখতে পাচ্ছি এটাকে যদি দুইটা লগের অনুপাত করি উপরে লগ 3 আসবে, এটাকে দুইটা লগের অনুপাত করলে নিচে লগ 3 আসবে, সেই লগ 3 আর লগ 3 কেটে যাবে, তার মানে অঙ্কটা আমার ছোট হয়ে আসবে, মানে আমার লাভ আছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি দুইটা লগের অনুপাত করলে উপরে হবে কত বলেন তো? লগ 3, আর নিচে হবে কত? লগ 5 ইন্টু এটাকে যদি দুইটা লগের অনুপাত করি তাহলে উপরে হবে লগ 625 আর নিচে হবে লগ 3। এই লগ 3 আর এই লগ 3 ক্যান্সেল, তাহলে উপরে থাকলো লগ কত? 625 আর নিচে থাকলো কত? লগ 5। এবার উপরের এই 625কে আবার ভাঙা যায় কিভাবে দেখেন, লগ এই 625কে লেখা যায় 5 টু দি পাওয়ার 4 আর নিচে আছে কত? লগ 5। এই 4 এখন এই লগের সামনে চলে আসবে, তো এটা হচ্ছে 4 লগ 5, এই যে 4 সামনে চলে আসলো আর নিচে আছে কত? লগ 5। এই লগ 5 কাটা থাকলো শুধু 4, তাহলে আমাদের অঙ্কের উত্তর হচ্ছে 4। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন সবাই একটু তাকাবেন। পরবর্তী প্রশ্ন, কতগুলো লগ গুণ আকারে আছে দেখেন, একটু তাকান। এই একটা লগ, এই একটা লগ, এই একটা লগ, এই একটা লগ, এরা সবাই গুণ আকারে আছে এবং উত্তরে আমি দেখতে পাচ্ছি, অপশনে দেখতে পাচ্ছি কেবল একটা লগ। তার মানে বুঝতে পারতেছেন এই চারটা লগকে কম্বাইন করে একটা লগ আসতে হবে, তার মানে অনেক লগ এখানে কাটাকাটি যাবে। তার মানে এই প্রত্যেকটা লগকে দুইটা লগের অনুপাত করব। এই লগকে যদি দুইটা লগের অনুপাত করি উপরে লগ পি, এইটাকে যদি দুইটা লগের অনুপাত করি নিচে লগ পি, এই লগ পি আর এই লগ পি কাটা যাবে। বোঝা যাচ্ছে এখানে যদি আমি প্রত্যেকটা লগকে দুইটা লগের অনুপাত করি অনেক কিছু কেটে যাবে। দেখেন কমন আছে, এই যে এখানে আর আছে, এখানে আর আছে, এখানে কিউ আছে, এখানে কিউ, সরি এই যে এখানে কিউ আছে, এখানে পি আছে, এখানে পি আছে, তাই না? তাহলে আমরা কি করি, এইটাকে দুইটা লগের অনুপাত করি। তাহলে দুইটা লগের অনুপাত করলে কি হচ্ছে, উপর হচ্ছে লগ পি, এই যে উপরে লগ পি আর নিচে হচ্ছে লগ এ, তাই না? ইন্টু এটাকে দুইটা লগের অনুপাত করলে উপরে লগ কিউ আর নিচে কি লগ পি, ইন্টু এটাকে দুইটা লগের অনুপাত করলে উপরে লগ আর, এই যে লগ আর আর নিচে কি লগ কিউ, ইন্টু এটাকে দুইটা লগের অনুপাত করলে উপরে লগ কি, উপরে লগ বি আর নিচে কি লগ আর। এই লগ আর কাটা, এই লগ কিউ কাটা, এই লগ পি কাটা, সব কাটা। তাহলে উপরে থাকলো লগ বি আর নিচে থাকলো কি লগ এ, তার মানে লগ বি ডিভাইডেড বাই এ। এখন এই দুইটা লগকে এখন কম্বাইন করে একটা লগ লিখতে হবে। এই যে আমরা কি জানি, দুইটা লগের অনুপাত থাকলে সেটাকে কম্বাইন করে একটা লগ লেখা যায় যদি এই লগের ভিত্তি আর এই লগের ভিত্তি সমান হয়। এই লগের ভিত্তি তো দেওয়া নাই 10, এই লগের ভিত্তি দেওয়া 10, সমান আছে। তার মানে এই দুইটাকে কম্বাইন করে যদি একটা লগ লিখলাম, তাহলে এই উপরের এই সংখ্যাটা এই উপরে বসাতে হবে, নিচের এই সংখ্যাটা নিচে মানে বেজে বসাতে হবে। ক্লিয়ার বিষয়টা? তার মানে লগ এ বেস বি, কয় নাম্বার অপশন আছে? সি নাম্বার অপশন আছে, লগ এ বেস বি। খুবই সিম্পল। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এই যে দেখেন, আচ্ছা, log 7 বেস 2 ইন্টু log 8 বেস 49 ইজ ইকুয়াল টু হোয়াট? এই মাঝখানে গুণ আছে, মাঝখানে গুণ আছে মানে কাটাকাটি হতে পারে। তো এটাকে যদি দুইটা লগের অনুপাত করে দেন নিচে আসবে log 7, এটাকে যদি অনুপাত করে দেন উপরে log 49, আরে 49 ভাঙলেই তো হবে 7 স্কোয়ার, এই 2 সামনে নেমে log 7ই হবে, তখন এই log 7 আর এই log 7 কেটে যাবে। এই log 2 আর এই log 8 ভাঙলে হবে 2 টু দি পাওয়ার 3, এই 3 সামনে আসলে log 2 আসবে। বুঝতেছেন বিষয়টা? তার মানে এই লগটাকে যদি দুইটা লগের অনুপাত করি উপরে আসবে log 2 আর নিচে কি log 7 ইন্টু এইটাকে যদি দুইটা লগের অনুপাত করি উপরে log 49 আর নিচে কি log 8। ওকে, তাহলে এখানে log 2 নিচে log 7 ইন্টু এই 49 ভাঙলে
লগ 7 স্কোয়ার। কেন ভাঙলাম? কারণ এই যে লগ 7 আর এই লগ 7 কেটে দিব, এই 2 সামনে এনে এই 8 ভাঙলে হবে লগ 2 কিউব। কেন ভাঙলাম? এখানে লগ 2 আছে, এই যে এই 3 সামনে আসলে লগ 2 হয়ে যাবে, বুঝছেন? এমনিতে না, তাহলে এখানে লগ 2, নিচে হচ্ছে লগ 7 ইন্টু এই 2 সামনে আসলে 2 লগ 7, এই 3 সামনে আসলে 3 লগ 2, এই লগ 2 কাটা, এই লগ 7 কাটা, তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 3, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 2/3। এই অঙ্কের উত্তর 2/3। এই অঙ্কের উত্তর হচ্ছে 2/3। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, টু লগ 3 বেস 5 ইন্টু লগ 25 বেস 7 আর নিচে আছে লগ 3 বেস 7। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা মানে বুঝতেই পারছেন এতগুলো লগ গুণ ভাগ আকারে আছে। তো আমি যদি এই লগটাকে দুইটা লগের অনুপাত করে দেই, তাহলে এখানে একটা লগ 3 আর নিচে লগ 3 আসবে, এখানে কিন্তু লগ 3 হবে, এখানে লগ 7 হবে। দেখেন এখানে লগ 7 আছে, 7 আছে না, তার মানে এটাকে যদি দুইটা লগের অনুপাত করি তাহলে উপরে লগ 7 হবে, এখানে লগ দুইটা ভাগলে পারে লগ 7 হবে, এই লগ 7 কাটবে। তার মানে আমি বুঝতে পারতেছি এই প্রত্যেকটা লগকে, প্রত্যেকটা উপরে একটা দুইটা, একটা লগ দুইটা লগ, এই প্রত্যেককে দুইটা লগের অনুপাত করে দিব, নিচেরটাকেও দুইটা লগের অনুপাত করে দিব, তাহলে অনেক কিছু কাটা যাবে। এই যে লগ 3 সাথে লগ 3 কাটা যাবে, লগ 7 এর সাথে লগ 7 কাটা যাবে, এই লগ 5 এর সাথে লগ 25 মানেই তো 5, তাই না? তাহলে আমি এখানে লিখতেছি 2 ইন্টু এইটাকে দুইটা লগের অনুপাত করে দিচ্ছি, এই যে লগ 3, উপরে কি লগ 5, নিচে কি লগ 3, এই যে এটাকে দুইটা লগের অনুপাত করলাম, ইন্টু এটাকে যদি দুইটা লগের অনুপাত করি তাহলে উপরে হচ্ছে লগ 7 আর নিচে হচ্ছে লগ 25, আর এর নিচে আছে এই যেটা ভাগ আকার আছে, আমি ভাগটা এরকম না দিয়ে ভাগটা এরকম দিই, কারো সমস্যা আছে? আরে এইটা মানেই কিন্তু এইটা, তো এরকম লিখলে জিনিসটা কেমন লাগতেছে, তাই আমি ভাগ দিলাম। আর এই ভাগ না দিয়ে যদি আমি, আচ্ছা ভাগ দিলাম না, এক লাইন করি, আর এই লগ, এই যে এই অংশটা, এই অংশটাকে যদি আমি এরকম লিখি, দুইটা লগের অনুপাত করে দিই, উপরে লগ 7 আর নিচে লগ কি 3। এখন দেখেন এটা 2 ইন্টু এটা হচ্ছে লগ 5, নিচে হচ্ছে লগ 3 ইন্টু উপরে লগ 7 নিচে লগ 25 ইন্টু এই লগ, আচ্ছা লগ 25কে আমি আর একটু ছোট করে লিখি, লগ 25কে লিখবো লগ 5 স্কোয়ার। 5 স্কোয়ার কেন? কারণ এই 2 সামনে চলে আসলে এই লগ 5 কেটে যাবে, এইটা আর এটা কেটে যাবে, তাই। হ্যাঁ, আর এই ভাগকে গুণ করে দিলাম, তাহলে এই হর চলে যাবে উপরে, মানে লগ 3 চলে যাবে উপরে, লগ 7 চলে আসবে নিচে, এই লগ 7 কাটা, এই লগ 3 কাটা, এই লগ এই 2 সামনে চলে আসবে। আচ্ছা এখানে সামনে আছে 2 ইন্টু উপরে আছে লগ 5, হ্যাঁ, ইন্টু উপরে কিছু নাই 1 আর নিচে আছে 2 সামনে চলে আসলে 2 লগ 5, এই লগ 5 কাটা, আর এই 2 তো কাটা, 2 কাটা, সব কাটা, তাহলে থাকলো কি? কিছুই না, 1। তাহলে এই অঙ্কের উত্তর 1, এই অঙ্কের উত্তর 1। হ্যাঁ তাও হবে। এই নিচেরটা লগ 7/লগ 3 ভাগ করা মানে তো যখন আমি গুণ করব তখন উল্টে যাবে না, তাহলে লগ 3 চলে যাবে উপরে, লগ 7 আসবে নিচে। যে আমি এই লাইনটা না করে সরাসরি গুণ দিয়ে এই লাইনটা করতে পারতাম। এটা আপনি করবেন, পরীক্ষার হলে করবেন, হ্যাঁ পরীক্ষার হলে করবেন। মানে বিষয়টা হলো যে এই যে লাইনটা, এই যে ভাগ লিখছি না, এই যে ভাগ লিখে আমি এই অংশটা আবার লিখছি, এটা ভাগ না লিখে একবারে গুণ করব, আর এটাকে ভাঙলে কি হবে? লগ 7/লগ 3, তো ভাগের পরিবর্তে গুণ করছি, তার মানে লগ 7/লগ 3 উল্টে লগ 3/লগ 7 হবে এই লাইনটা। তাহলে এই লগ 7 কাটা যাবে, এই লগ 3 কাটা যাবে, দেখেই বোঝা যাচ্ছে। দেখেন এই 25 মানে 5 স্কোয়ার না, সেই 2 সামনে আসবে, 2 সামনে আসলে এই লগ 5 কাটা যাবে, এখানে 2 থাকবে, আর এই 2 আর এই 2 কাটা যাবে, 1 হবে, দেখেই বোঝা যাচ্ছে। নেক্সট দেখেন এখানে কি বলছে, log k base 1 plus 3x divided by log k base x, হ্যাঁ, is equal to 2 হলে এর দ্বিঘাত সমীকরণ নিচের কোনটি? এর দ্বিঘাত সমীকরণ মানে এই জিনিসটার দ্বিঘাত সমীকরণ, মানে এই জিনিসটাকে যদি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায় তাহলে মানে কোনটা হবে? আমরা অপশনে দেখতে পাচ্ছি কোনো লগ নাই, তার মানে বুঝতে পারছি এই লগগুলোও কি থাকবে না, তার মানে লগগুলো সরাতে হবে। আমি আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, উপর নিচ থেকে কিন্তু লগ কাটাকাটি যায় না। আবার বলছি, লগ কাটাকাটি যায় সমীকরণের এই পাশ থেকে এই পাশে। তাহলে এখানে কি আছে? log k base 1 plus 3x divided by log
কে বেজ এক্স ইজ ইকুয়াল টু 2। আমাকে বলেন এখানে কি দুইটা লগের অনুপাত না? কোথাও যদি দুইটা লগের অনুপাত থাকে তাহলে কি আমরা এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ লিখতে পারি কিনা? পারি না? পারি। তাহলে দুইটা লগের অনুপাতকে কম্বাইন করে একটা লগ লেখার শর্ত কি মনে আছে? মনে আছে? এই লগের বেজ আর এই লগের বেজ সমান হতে হবে। হ্যাঁ, এখানে সমান আছে। তাহলেই আমরা এই দুইটাকে কম্বাইন করে একটা লগ লিখতে পারবো। লেখার পরে এই পাশে এই উপরের জিনিসটা বসবে এখানে, আর এই নিচের জিনিসটা বসবে এখানে। আর এই যে কে, এই কে আর কে, এই যে কে আছে না বেজে, এই কে এর কোনো অস্তিত্ব এখানে থাকবে না। মানে এই দুইটা লগকে কম্বাইন করার পরে যে নতুন লগ লিখবো, এই নতুন লগে এই এখানে যে বেজ থাকবে, এই বেজের কোনো অস্তিত্ব এখানে থাকবে না। এই নিচে যে জিনিসটা থাকবে পাশে, সেইটাই এখানে বেজে চলে আসবে। এবারে থাকলো 2। এইবার যেহেতু অপশনে কোনো লগ নাই, তাহলে এখান থেকে লগ সরাই দিতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যেটা আছে তাকে আগে লিখতে হয়, মানে 1 + 3x আগে লিখবো। আর এই ভিত্তি এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে ইকুয়াল টু x² হবে। এবার এটাকে সাজাতে হবে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কিছুই না, আমরা এই যে কয়েকদিন পরেই পড়বো। x এর সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে তাকে বলে দ্বিঘাত সমীকরণ। এই যে x এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটার নাম দ্বিঘাত সমীকরণ। এবার এই সব ওই পাশে নিয়ে যান, সব। তাহলে এইগুলো সব ওই পাশে নিয়ে গেলে এই পাশে থাকবে 0, আর ওই পাশে আছে x²। এই +3x এই পাশে গেলে -3x, এই 1 + 1 এই পাশে গেলে -1। এখন ঘুরাই দেন, এই পুরোটা এই পাশে নিয়ে আসেন, x² - 3x - 1 = 0। এইটাই হলো এই লগারিদমের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কেন? x এর ঘাত 2, তাই। ওকে, কয় নাম্বার অপশন? বি নাম্বার অপশন আমাদের উত্তর, বি নাম্বার অপশন। আশা করি বুঝছেন আপনারা। ক্লিয়ার হয়েছে না বিষয়টা? ক্লিয়ার? ওকে, এবার আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা সূত্র শিখবো, আবার একটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আপনাকে মানে অঙ্কগুলো সহজে ভাবতে মানে আপনাকে সহযোগিতা করবে। হ্যাঁ, সেটা হচ্ছে লগ a বেজ b ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই লগ b বেজ a। মানে কোনো একটা লগকে আমি চাইলেই 1 এর নিচে নিয়ে আসতে পারি। আবার বলছি, কোনো একটা লগকে আমি চাইলেই 1 এর নিচে নিয়ে আসতে পারি। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম না যে লগের ভিত্তি 1 হয় না, মনে আছে? লগের ভিত্তি কি হয় না? লগের ভিত্তি 1 হয় না। তার ব্যাখ্যায় যে আজকে দিতে পারবো কেন হয় না, ওয়াই, কেন হয় না। হ্যাঁ, কেন? আচ্ছা, লগের ভিত্তি কেন 1 হয় না এই বিষয়টা ধরেন, আমি লগের ভিত্তি যে 1 হয় না এই বিষয়টা প্রমাণ করার জন্য আমরা ধরে নিব যে লগের কোনো একটা লগের ভিত্তি 1 ধরে নিব। হ্যাঁ, কোনো একটা লগের ভিত্তি 1 ধরে নিব, তারপরে দেখাবো যে দেখেন 1 হলে পরে মানে জিনিসটা সমস্যা হচ্ছে, তাই লগের ভিত্তি 1 হয় না। হ্যাঁ, ধরেন আমি একটা লগ লিখলাম, লগ 1 বেজ x। এখন এটা তো হয় না, এটা তো হয় না কেন? এই যে ভিত্তিতে 1 দিছি, কিন্তু আমি জানি না যে লগের ভিত্তি 1 হয় না, তাই আমি লগের ভিত্তি 1 ধরলাম। এখন দেখাবো যে এই জিনিসটা আসলে লেখা যায় না, তাহলে তো আমরা বলতে পারবো হ্যাঁ লগের ভিত্তি 1 হয় না। এবার আমাকে বলেন, এই জিনিসটাকে কি আমি দুইটা লগের অনুপাতে প্রকাশ করতে পারবো না পারবো না? এই জিনিসটাকে পারবো কিনা? পারবো, পারবো। তাহলে এই লগটাকে এইটাকে যদি আমরা দুইটা লগের অনুপাত করি, তাহলে উপরে হবে কি? লগ x, আর নিচে হবে কি? লগ 1। নিচে হবে কি? লগ 1। এই যে লগ 1 একটু আগে পড়লাম না, কোন একটা লগকে দুইটা লগের অনুপাতে প্রকাশ করা যায়, তাহলে নিচে হবে লগ 1। তাহলে উপরে থাকলো লগ x, আর নিচে লগ 1। আর লগ 1 এর মান কত? 0। লগ 1 এর মান 0, আমরা পড়ছি লগ 1 এর মান 0। আর সামথিং ডিভাইডেড বাই 0, এটা তো অসংজ্ঞায়িত। এটা কি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত আছে, আকার হবে একটা অসংজ্ঞায়িত। আনডিফাইন্ড বলেন, আনডিফাইন্ড। তার মানে যদি কখনো ভিত্তি 1 হচ্ছে, তাহলে আমরা যে একটা সূত্র পড়ে আসলাম যে একটা লগকে দুইটা লগের অনুপাতে প্রকাশ করা যায়, এই বৈশিষ্ট্যটা, লগের এই বৈশিষ্ট্যটা মানছে না যদি ভিত্তি 1 হয়। তাই আমরা বলছি এই ভিত্তিতে 1 নেওয়া যাবে না। তাই বলছে এই ভিত্তিতে 1 নেওয়া যাবে না, কারণ ভিত্তিতে 1 নিলে লগের এই বৈশিষ্ট্যটা মানে না। এই জন্য বলছে 1 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা। ক্লিয়ার হচ্ছে বিষয়টা?
যাদের প্রশ্ন ছিল যে ভাই লগের ভিত্তি কেন 1 হয় না, তারা কি বুঝছেন ব্যাপারটা, কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করবেন। ওই দিন কেউ কেউ প্রশ্ন করছিলেন যে লগের ভিত্তি কেন 1 হয় না। না বুঝলে বলবেন প্লিজ কাইন্ডলি, আমি চেষ্টা করবো আরেকবার। আচ্ছা, লগের ভিত্তি কেন 1 হয় না এই ব্যাপারটা আমরা বুঝলাম। এখন আমাদের এই সূত্রটা দেখেন প্লিজ কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার এই সূত্রে কি, কোনো একটা লগকে আমি চাইলেই অনের নিচে নিয়ে আসতে পারি। কোনো একটা লগকে অনের নিচে, পুরো লগকে, এখন পুরো লগটাকে অনের নিচে নিয়ে আসার শর্ত হচ্ছে এই ভিত্তি আর এখানে যেটা থাকবে তারা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। মানে এইটা চলে যাবে এখানে আর এইটা চলে আসবে এখানে। দেখেন এই বি চলে আসছে নিচে, এই এ চলে গেছে উপরে। তাহলে কোনো একটা লগকে যদি আপনি অনের নিচে নেন তাহলে কি হবে? কোনো একটা লগকে অনের নিচে নিলে এই জিনিসটা এখানে চলে আসবে, এই জিনিসটা এখানে চলে যাবে। এরও প্রমাণ আছে, এই জিনিসটারও প্রমাণ আছে। কিভাবে দেখেন? এই যে দেখেন কেন এরকম হয়। লগ এ বেস বি ইজ ইকুয়াল টু, আচ্ছা এই লগটাকে কি আমি দুইটা লগের অনুপাত করতে পারি? এই লগটাকে দুইটা লগের অনুপাত করা যাবে না? যাবে। তাহলে উপরে কি হবে? লগ বি, আর নিচে কি হবে? লগ এ। ওকে, এখন আমি এই পুরো জিনিসটাকে, এদিকে তাকান, এই পুরো জিনিসটাকে অনের নিচে নিয়ে যাব। এই পুরো জিনিসটাকে যদি অনের নিচে নিয়ে যাই তাহলে এই হর চলে যাবে লবে উপরে, এইটা চলে যাবে উপরে, আর এইটা চলে আসবে নিচে। মানে এই সম্পূর্ণ জিনিসটাকে আমি অনের নিচে নিলাম। তাহলে কোনো একটা জিনিসকে অনের নিচে নিয়ে গেলে কি হয়? এই নিচেরটা উপরে চলে যায়, উপরটা নিচে চলে যায়। তাই দেখেন এই যে এইটা উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে। এখন এই দুইটা লগকে একটা লগে কনভার্ট করেন তো, একটু তাকান। এখন এই দুইটা লগকে যদি উপরে আছে 1 আর এই দুইটা লগকে যদি একটা লগে কনভার্ট করেন তখন এই উপরের সংখ্যাটা এখানে উপরে যাবে, এই নিচের সংখ্যাটা এখানে আসবে। তার মানে দেখেন লগ এ বেস বি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই লগ বি বেস এ। মানে জিনিসটা এইটা, মানে যে এইটা সেটাও আসছে এই একটা লগকে দুইটা লগের অনুপাতে কনভার্ট করার মাধ্যমে। এইটা মানে যে, মানে এই যে কোন একটা লগকে যে অনের নিচে নেওয়া যায় সেটা কিভাবে আসলো, এইটাও আসছে এই একটা লগকে দুইটা লগের অনুপাত করে প্রকাশ করার মাধ্যমে। ওকে, দেখেন তাহলে আপনাকে অবশ্যই এই ফর্মুলাটা একটু মনে রাখবেন, তাহলে অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। আমি আবার বলছি, কোনো একটা লগকে আমরা চাইলেই অনের নিচে নিতে পারি। তাহলে শর্ত কি? অনের নিচে নিলে পরে এইটা চলে যাবে এখানে, এইটা চলে আসবে এখানে। এটা 1 নাম্বার দেন। এমন যদি হয় যে একটা লগ অনের নিচেই আছে, এমন যদি হয় যে একটা লগ অনের নিচেই আছে, এরকম হলো অনের নিচেই আছে, তাহলে অনের নিচ থেকে এই লগটাকে যদি আমি অনের উপরে তুলে দেই তাও করা যাবে। একটা লগকে চাইলেই অনের নিচে নেওয়া যাবে, আবার অনের নিচে একটা লগ আছে সেটাকে চাইলেই আবার এই অনের উপরে তুলে দেওয়া যাবে। তাহলে এই অনের নিচ থেকে যদি এই লগটাকে উপরে তুলে দেই তাহলেও সেই এইটা চলে যাবে এখানে, এইটা চলে আসবে এখানে। তার মানে এটা হয়ে যাবে লগ ওয়াই বেস এক্স। দেখেন ওয়াই চলে আসছে নিচে, এক্স চলে গেছে উপরে। কখনো কখনো আমাকে এই লগটাকে অনের নিচে নিতে হবে, কখনো কখনো অনের নিচ থেকে একটা লগ আছে সেটাকে উপরে তুলে দিতে হবে, দুইটাই করা লাগবে। নেক্সট, এবার আমরা অঙ্ক সলভ করব। দেখেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে 1 ডিভাইডেড বাই লগ 32 বেস 2 ইজ ইকুয়াল টু 1। তো আমি যদি এই অনের নিচ থেকে এই লগটাকে যদি উপরে তুলি তাহলে আমার অঙ্কটা করতে সহজ হবে। কেন? এখানে 2 আছে, এই 32 যদি এখানে না থেকে এরকম হতো 2 বেস 32, তাহলে আমার অঙ্কটা কত সহজ হতো, তাই না? কারণ এখানে আর এখানে সমান বানানোর চেষ্টা করি আমরা সবসময়, মনে আছে? তাহলে এখানে 2 আছে, এখানে 2 বানাতে এই 32 মানেই তো 2 টু দি পাওয়ার 5। তাহলে 32 এখানে না থেকে এখানে থাকলে কিন্তু অঙ্কটা একটু ইজি ছিল। তাই আমরা এই লগটাকে অনের উপরে তুলে দিব। অনের উপরে তুললে কি হবে? লগ এই 2 চলে আসবে নিচে, এই 32 চলে যাবে এখানে। এখন এখানে যেহেতু 2 আছে, এখানে আমরা 2 বানানোর চেষ্টা করব। আমরা একটা সিঙ্গেল লগ কিভাবে সলভ করতাম মনে আছে? এখানে আর এখানে একই জিনিস বানানোর চেষ্টা করতাম। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 বানানোর চেষ্টা করব। লগ 2 বেস এই 32 মানে 2 টু দি পাওয়ার 5। এই 5 এই পাশে উপরে আছে, এই পাওয়ারে আছে, এই পাওয়ারটা সামনে এখানে চলে আসবে। তাহলে এখানে চলে আসবে, এটা হচ্ছে 5 লগ 2 বেস 2। তাহলে এটা হচ্ছে 5 ইনটু এই লগ 2 বেস 2 মানে হচ্ছে 1। তাহলে 5 ইনটু 1 মানে হচ্ছে 5। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 5। বুঝছেন? অনের নিচ থেকে তো তুলতেই হবে, নট নেসেসারি।
বাট অনের নিচ থেকে এই জিনিসটাকে তুলে উপরে তুললে অঙ্কটা সহজ হচ্ছে। ওকে, নেক্সট। আমাকে একটু পানি খেতে হবে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন প্লিজ। আমরা একটু দেখেন, এই লগটাকে এইটাকে যদি অনের উপরে তুলি তাহলে আমার সুবিধা হবে কিনা আগে বুঝতে হবে। এই লগটাকে যদি অনের উপরে তুলি তাহলে আমার সুবিধা হবে কিনা আগে বুঝবেন। এই লগটাকে যদি অনের উপরে তুলি তাহলে সুবিধা হবে কিনা? অবশ্যই সুবিধা হবে। এই লগটাকে যখনই আমি অনের উপরে তুলবো এই এবিসি চলে আসবে বেজে। এই লগটাকে যখনই আমি অনের উপরে তুলবো এই এবিসি চলে আসবে বেজে। এই লগটাকে যখনই আমি অনের উপরে তুলবো এই এবিসি চলে আসবে বেজে। দ্যাট মিনস আমি যদি এই তিনটা লগকে অনের উপরে তুলে দেই তাহলে কিন্তু এখানে ভিত্তি হবে এবিসি, এখানে ভিত্তি হবে এবিসি, এখানে ভিত্তি হবে এবিসি, অর্থাৎ প্রত্যেকটা লগের ভিত্তি সমান হয়ে যাবে। আর সবগুলো লগের ভিত্তি যখন সমান হয় আর এই অনেকগুলো যোগ বিয়োগ আকারে থাকে তখন এই লগগুলোকে কনভার্ট করে একটা লগে কনভার্ট করা যায়। বুঝতে হবে কিন্তু, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, না বুঝে আগায় লাভ নাই, মনে থাকবে না। আপনি কেন এই লগগুলোকে অনের উপরে তুলবেন, আপনার উদ্দেশ্য কি, এটা বুঝতে হবে। আমি যখনই লগগুলোকে অনের উপরে তুলবো তখন প্রত্যেকটা লগের ভিত্তি সমান হয়ে যাবে, মানে আমার অঙ্কটা কি সহজ হয়ে যাবে, তাই না? তাহলে এই লগটাকে অনের উপরে তুললে এটা হবে এরকম, লগ এই এবিসি চলে আসবে হচ্ছে বেজে, আর এই এ চলে যাবে এখানে প্লাস। এই লগটাকে অনের উপরে তুললেই লগ এবিসি চলে আসবে বেজে, আর এই বি চলে যাবে এখানে প্লাস। এই লগটাকে অনের উপরে তুললে লগ এবিসি চলে আসবে বেজে, আর এই সি চলে যাবে এখানে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লগ যোগ আকারে আছে। তাহলে কতগুলো লগ যদি যোগ আকারে থাকে তখন এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগে লেখা যায়। শর্ত হচ্ছে প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে। এখানে ভিত্তি এবিসি, এখানে ভিত্তি এবিসি, এখানে ভিত্তি এবিসি। তাহলে এই তিনটা লগকে কম্বাইন করে যখন একটা লগ লিখবো তখন সেই এই একটা লগেরও এই ভিত্তি হবে এই এবিসি। আর এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা গুণ হবে, যেহেতু সবগুলো লগের সামনে প্লাস আছে। তাহলে এ গুণ বি গুণ সি, তার মানে এটা হচ্ছে লগ এবিসি বেজ এবিসি। যেহেতু এখানে ভিত্তি আর এখানে সমান হয়ে গেছে সুতরাং এটার মান হচ্ছে 1। কত সহজ দেখছেন? জাস্ট সূত্রটা জানা থাকলে কত সহজ, মজার, তাই না? হ্যাঁ, নেক্সট। আগে বুঝতে হবে এই অনের নিচ থেকে এই লগটাকে উপরে তুলে আমার লাভ আছে কিনা, লাভ আছে কিনা। আমি যদি এই লগটাকে অনের উপরে তুলি এই এক্স ওয়াই জেড চলে আসবে বেজে। এই জিনিসটাকে যদি অনের উপরে তুলি এই এক্স ওয়াই জেড চলে আসবে বেজে। এই জিনিসটাকে যদি অনের উপরে তুলি এই এক্স ওয়াই জেড চলে আসবে বেজে। মানে প্রত্যেকটা লগের ভিত্তি কি হবে? সমান হয়ে যাবে। প্রত্যেকটা লগের ভিত্তি সমান হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটা লগের ভিত্তি সমান হবে তার মানে এই কাজটা করে আমার লাভ আছে। তাহলে এই লগটাকে অনের উপরে যদি তুলে দেই এই এক্স ওয়াই জেড চলে আসবে এখানে, আর এই জিনিসটা এক্স ওয়াই চলে যাবে এখানে, এই যে প্লাস। হ্যাঁ, এই লগটাকে যদি অনের উপরে তুলে দেই লগ এই এক্স ওয়াই জেড চলে আসবে ভিত্তিতে, আর এই ওয়াই জেড চলে যাবে এখানে প্লাস। এই জিনিসটাকে যদি উপরে তুলে দেই তাহলে লগ এক্স ওয়াই জেড চলে আসবে এখানে, আর এই জেড এক্স চলে যাবে এখানে। এবার দেখেন এখানে তিনটা লগ যোগ আকারে আছে। তাহলে এই তিনটা লগকে কম্বাইন করে আমরা একটা লগ লিখতে পারবো। এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগ লিখতে পারবো। শর্ত কি? এখানে 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 ভিত্তি সমান হতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে ভিত্তি এক্স ওয়াই জেড, এখানে ভিত্তি এক্স ওয়াই জেড, এখানে ভিত্তি এক্স ওয়াই জেড, তার মানে ভিত্তি সমান হয়েই আছে, ভিত্তি সমান হয়েই আছে। সুতরাং এই তিনটা লগকে আমি কম্বাইন করে একটা লগ লিখতে পারবো। আর ভিত্তি হবে কত? এক্স ওয়াই জেড। এই লগগুলোতে ভিত্তি যা হবে এই তিনটাকে কম্বাইন করে যে সিঙ্গেল লগ লিখবো সেখানেও ভিত্তি তাই হবে। আর যেহেতু এই সবগুলো লগের সামনে যোগ আছে তাই এই সংখ্যা আর এই সংখ্যা গুণ হবে। দ্যাট মিনস এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স। তাহলে লগ এক্স ওয়াই জেড, এখানে এক্স আছে দুইটা, এক্স আছে দুইটা মানে এক্স স্কোয়ার, ওয়াই আছে দুইটা মানে ওয়াই স্কোয়ার, জেড আছে দুইটা মানে জেড স্কোয়ার। তাহলে এটাকে কি করা যাচ্ছে? লগ এক্স ওয়াই জেড, যেহেতু সবার উপর স্কোয়ার আছে তাহলে আমি একবারে লিখতে পারি এক্স ওয়াই জেড টু দি পাওয়ার হোল স্কোয়ার। এই টু এখন সামনে চলে আসবে, পাওয়ার থেকে সামনে চলে আসবে, টু লগ এক্স ওয়াই জেড বেজ এক্স ওয়াই জেড। এখানে এখানে সমান হয়েছে তার মানে এই লগের ভ্যালু 1, তার মানে 2 into 1, এই অঙ্কের উত্তর 2। ক্লিয়ার?
ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, এটা সমান কত? ওকে, এই লগটাকে অনের উপরে তুলে আমার কি লাভ আছে? অনের উপরে তুললেও হবে, না তুললেও হবে, সমস্যা নেই, তাও তুলে দেন। অনের উপর থেকে তুললে ক্যালকুলেশনটা করতে ইজি হবে। তো এটাকে অনের উপরে তুললে কি হবে? লগ এ বেস বি, এই বি চলে আসবে নিচে, এ চলে যাবে উপরে, ইনটু এই লগটাকে অনের উপরে তুললে এটা হবে লগ এই সি চলে আসবে নিচে, এই বি চলে যাবে উপরে, ইনটু এই লগটাকে অনের উপরে তুললে এটা হবে লগ এই এ চলে আসবে নিচে, সি চলে যাবে এখানে। এখন এই লগটাকে দুইটা লগের অনুপাতে প্রকাশ করবো। দেখেন, এই লগটাকে দুইটা লগের অনুপাত করবো কেন? কারণ নিচে আসবে লগ বি, এই লগ বির সাথে কাটা যাবে, এইটার নিচে আসবে লগ সি, এই লগ সির সাথে কাটা যাবে। বুঝতে হবে, দেখেই বুঝবেন যে কি করতে হবে। হ্যাঁ, এখন এই লগটাকে দুইটা লগের অনুপাত করলে উপরে লগ এ, নিচে লগ বি, ইনটু এই লগটাকে দুইটা লগের অনুপাত করলে উপরে লগ বি, নিচে লগ সি, ইনটু এই লগটাকে দুইটা লগের অনুপাত করলে উপরে লগ সি, নিচে লগ এ। এই লগে লগে কাটা, লগ বি কাটা, সব কাটা, তাহলে উত্তর হচ্ছে 1। উত্তর 1। ওকে, নেক্সট, সবাই একটু তাকান। এখানে অনের নিচে একটা লগ আছে। এখন এই লগটাকে অনের উপরে তুললে আমার লাভ হবে কিনা বুঝতে হবে, আগে লাভ হবে কিনা, আপনার কোনো প্রফিট আছে কিনা। প্রফিট থাকলে আপনি অনের উপরে তুলবেন, না থাকলে কেন তুলবেন? এই লগটাকে যদি অনের উপরে তুলি, এই যে এইখানে 60 আছে না, এই 60 চলে আসবে বেজে। এই লগটাকে যদি অনের উপরে তুলি, এই 60 চলে আসবে বেজে। এই লগটাকে অনের উপরে তুলে এই 60 চলে আসবে বেজে। তার মানে সবগুলো লগের ভিত্তি সমান হয়ে যাবে। আর সবগুলো লগের ভিত্তি যখন সমান হয় তখন ক্যালকুলেশনের সুবিধা হয়, সূত্রে ফেলা যায়। বুঝতে হবে কিন্তু বিষয়টা, সবগুলো লগের ভিত্তি সমান হলে ক্যালকুলেশন করা যায়। তাই এই লগগুলোকে যদি উপরে তুলি তাহলে সেক্ষেত্রে সবগুলো লগের ভিত্তি সমান হচ্ছে, মানে আমার ক্যালকুলেশনটা সহজ হবে। তাই এই লগটাকে অনের উপরে তুলে দিব, তাহলে এটা কি হবে? লগ এই 60 চলে আসবে বেজে, এই 3 চলে যাবে এখানে প্লাস, এই যে প্লাস আছে প্লাস দিলাম। এই লগটাকে অনের উপরে তুলে লগ এই 60 চলে আসবে বেজে, এই 4 চলে যাবে এখানে প্লাস। এই লগটাকে অনের উপরে তুলে লগ এই 60 চলে আসবে বেজে, এই 5 চলে যাবে এখানে, ব্যাস। এখন দেখতে পাচ্ছি এখানে 3টা লগ আছে। এই 3টা লগকে আমি যদি একটা লগে কনভার্ট করতে পারি, কিভাবে? যেহেতু আমার মাঝখানে যোগ চিহ্ন আছে, তার মানে এই 3টা লগকে কম্বাইন করে একটা লগ লেখা যায়। আর এই একটা লগের ভিত্তি কি হবে? এখানে প্রত্যেকের ভিত্তি আছে 60, সুতরাং এটার ভিত্তি হবে 60। আর যেহেতু সবগুলো লগের সামনে যোগ আছে, সুতরাং এই সংখ্যা এই সংখ্যা আর এই সংখ্যা গুণ হবে, 3 গুণ 4 গুণ 5। তার মানে এখানে হলো লগ 60 বেস 3 4 12 5 12 60, লগ 60 বেস 60, তার মানে এটার উত্তর হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? এটার উত্তর 1। খুবই সিম্পল, খুবই সিম্পল। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এখানে তো আমার এখানে কি এটাকে লগের অনুপাত করার সুযোগ আছে? এটা কিন্তু আবার বুঝেন না যে অনুপাত করে দিব। অনুপাত করতে এখানে বেস বেস তো নাই, বেস 10 ধরে অনুপাত করা যাবে, লাভ কি? মাঝখানে তো গুণ নাই যে কাটাকাটি যাবে, এখানে যোগ আছে, এখানে যোগ আছে। তার মানে এখানে 3টা লগ, এখানে ভিত্তি দেওয়া নাই, এখানে ভিত্তি দেওয়া নাই, এখানে ভিত্তি দেওয়া নাই, মানে ভিত্তি মনে মনে 10। তাই 3টা লগ যখন এরকম যোগ আকারে থাকে, এই 3টা লগকে কম্বাইন করে একটা লগ লেখা যায়। লেখা যায় কিনা? যায়। এবং সবগুলো লগের সামনে যোগ আছে, সুতরাং এই সংখ্যা এই সংখ্যা আর এই সংখ্যা কি হবে? গুণ হবে। তার মানে a স্কয়ার ডিভাইডেড বাই বিসি, b স্কয়ার বাই ca ইন্টু c স্কয়ার ডিভাইডেড বাই ab। এখানে ভিত্তি 10। হ্যাঁ, তাহলে উপরে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এই যে গুণ করলাম। নিচে একটা a, এই যে দুইটা a, তার মানে a স্কয়ার, একটা b দুইটা b, তার মানে b স্কয়ার, একটা c দুইটা c, মানে c স্কয়ার। এটা কাটা মানে 1। আর লগ অনের ভ্যালু কত? লগ অনের ভ্যালু হচ্ছে 0। লগ অনের ভ্যালু 0, লগ অনের ভ্যালু 0। ক্লিয়ার হয়েছে এটা? এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সবাই একটু তাকান। এই লগটাকে অনের উপরে তুলে আমার লাভ আছে কিনা? এই লগটাকে অনের উপরে তুলে কি হবে জানেন? এই এক্সটা চলে আসবে বেজে। এখানে কিন্তু পি বাই কিউ হচ্ছে বেজ, এই পি বাই কিউ পুরোটা এখানে বেজ। আমি যদি এইটাকে অনের উপরে তুলে দেই, এক্স চলে আসবে বেজে। এই জিনিসটাকে যদি অনের উপরে তুলে দিই, আবার মনে করেন না যে এই কিউ বাই আর এর উপরে পাওয়ার এক্স, এরকম না, বিষয়টা হলো এরকম। লগ কিউ বাই আর এই পুরোটা আছে বেজে, আর
এক্স হলো লগের পাশে, এই যে এই প্রত্যেকটা জায়গাতে, বুঝতে পারছেন? তাহলে আমি যদি এই লগটাকে উপরে তুলে দেই, এক্স চলে আসবে বেজে, এই লগটাকে উপরে তুলে দিলে এক্স চলে আসবে বেজে, এই লগটাকে তুলে দিলে এক্স চলে আসবে বেজে। এই এক্স কিন্তু এটার পাওয়ার না, পরে বুঝতে হবে কিন্তু। তাহলে এটাকে উপরে তুলে দিলে কি হবে, লগ এক্স বেজ এই যে পি বাই কিউ প্লাস, এটাকে উপরে তুলে দিলে লগ এক্স বেজ কিউ বাই আর প্লাস লগ এই এক্স চলে আসবে বেজে, উপরে যাবে আর বাই পি। আপনারা কি বুঝছেন? মানে আমরা কেন একটা লগকে অনের উপরে তুলতেছি, এটা কিন্তু একটা উদ্দেশ্য আছে। সবগুলো লগের ভিত্তি যখন সমান হয় তখন কিন্তু ওই জিনিসটাকে সূত্রে ফেলা যায়। হ্যাঁ, এখানে কিন্তু অনের নিচে যখন ছিল তখন ভিত্তি কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, বাট যখনই আমি অনের উপরে তুলে দিচ্ছি তখন ভিত্তিগুলো সেম হয়ে যাচ্ছে। যতগুলো অঙ্ক করছি এতক্ষণ পর্যন্ত অনের উপরে তুলে দিয়ে, প্রত্যেকটা কিন্তু ভিত্তি অনের নিচে আলাদা আলাদা ছিল, বাট যখনই অনের উপরে তুলছি তখন ভিত্তি সমান হয়ে গেছে। বুঝছেন? তাহলে এখন দেখেন, এখানে ভিত্তি এক্স, এখানে ভিত্তি এক্স, এখানে ভিত্তি এক্স। তাহলে এই তিনটা লগকে এখন আমি কনভার্ট করে একটা লগে কনভার্ট করতে পারবো কম্বাইন করে, যেহেতু সবার ভিত্তি সমান। তাহলে ভিত্তি সমান হলে এই সবগুলোকে লিখবো একটা লগ, আর ভিত্তি দিব এখানে যা আছে তাই। যেহেতু প্রত্যেকটা লগের সামনে যোগ আছে, এই যে যোগ, তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা গুণ হবে, যোগ থাকলে গুণ। তাহলে পি বাই কিউ ইন্টু কিউ বাই আর ইন্টু আর বাই পি। ওকে, এই পি কাটাই, আর কাটাই, কিউ কাটা, তাহলে লগ এক্স বেজ, এখানে কিছু নেবেন 1, আর লগ 1 এর ভ্যালু কত 0, তাহলে উত্তর হচ্ছে 0। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই জায়গাটা একটু ক্লিয়ার করি। এই লগ এ বেস বিসি এটা একটা সংখ্যা, এই 1 আর একটা আলাদা সংখ্যা, এমন না যে বিসি প্লাস 1 একসাথে, এরকম না, বুঝতে হবে কিন্তু। অঙ্ক না বুঝলে কিন্তু বিপদ, পরীক্ষা হলেও কিন্তু এরকমই লেখা থাকবে, ভাষা না বুঝলে কিন্তু বিপদ। এই যে লগ সি একটা সংখ্যা, 1 একটা সংখ্যা, মানে পুরোটা মিলে একটা 1 একটা আলাদা। হ্যাঁ, তাহলে এখন একটা কথা বলেন, এদিকে তাকান। এখন আপনি এই লগটাকে কি অনের উপরে তুলতে পারেন? কাইন্ডলি রেসপন্স করেন। এই লগটাকে কি অনের উপরে তোলা যাবে? তোলা যেত যদি অন না থাকতো, রাইট? এই জিনিসটাকে অনের উপরে তোলা যেত যদি অন না থাকতো, এই জিনিসটাকে অনের উপরে তোলা যেত যদি অন না থাকতো। তার মানে ওয়ান ঝামেলা ক্রিয়েট করছে। যেহেতু ওয়ান ঝামেলা ক্রিয়েট করছে, তাহলে আগে ওয়ান ভ্যানিশ করতে হবে। কিভাবে দেখেন, এই দেখেন, এটা ওয়ানের নিচে আমি লিখলাম লগ এ বেস বিসি, আর এই ওয়ানের পরিবর্তে আমি লিখলাম লগ এ বেস এ। লেখা যায় কিনা বলেন? এই যে ওয়ানের পরিবর্তে লগ এ বেস এ, কারণ এখানে আর এখানে সমান হলে একই হয়। কেন আমি ওয়ানের পরিবর্তে এটা লিখলাম? কারণ এই দুইটাকে আমি কম্বাইন করে একটা লগ বানাবো, যেন ওই সিঙ্গেল লগটাকে উপরে তোলা যায়। এই জন্য আমি এইটাকে লগে কনভার্ট করে ফেলছি ওয়ানকে। হ্যাঁ, এখন বলবেন কেন ভাই এখান থেকে এ নিলেন কেন? এখানে তো বিসিও নিতে পারতেন না। এখানে এ নিছি কারণ এখানে যে ভিত্তি এ আছে, এখানে ভিত্তি সমান, তাহলে এই দুইটা লগকে একত্রে কনভার্ট করতে পারবো। তাহলে উপর আছে 1, আর এই দুইটা লগকে যখন একত্রে কনভার্ট করব লগ এ বেস, যেহেতু মাঝখানে আছে যোগ, তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা গুণ হবে। তার মানে বিসি ইন্টু এ, তার মানে 1 ডিভাইডেড বাই লগ এ বেস এ বিসি। এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক মানে এই জিনিসটা কনভার্ট করেছিল 1 ডিভাইডেড বাই লগ এ বেস এ বিসি। তাহলে এখন আপনি একইভাবে এই জিনিসটাকে যখন কনভার্ট করবেন, একটু তাকান, এখানে আছে বেস বি, তাহলে এই 1 এর পরিবর্তে কি লিখবেন আপনি? এই 1 এর পরিবর্তে লিখবেন লগ বি বেস বি। তখন এই দুইটাকে কনভার্ট করলে হবে লগ বি বেস এ বিসি। বুঝতেছেন? এখানে 1 এর পরিবর্তে লিখবেন, যেখানে সি আছে, তাহলে লগ সি বেস সি। তখন এই দুইটাকে কনভার্ট করলে হবে লগ সি বেস এ বিসি। আমার কথা কি বুঝতেছেন? মানে এগুলো সব করলাম না, এই লাস্টে 1 ডিভাইডেড বাই, মানে এই যে দ্বিতীয় অংশটা লগ বি বেস এ বিসি প্লাস এই অংশটাকে কনভার্ট করলে আসবে 1 ডিভাইডেড বাই লগ সি বেস এ বিসি।
এইবার আমরা এই জিনিসটাকে অনের উপরে তুলে দিব, এই জিনিসটাকে অনের উপরে তুলে দিব, এই জিনিসটাকে অনের উপরে তুলে দিব। কেন? এইগুলোকে অনের উপরে তুলে দিলে এই এবিসি চলে আসবে এখানে, এই এবিসি চলে আসবে এখানে, এই এবিসি চলে আসবে এখানে, মানে প্রত্যেকটা লগের ভিত্তি সমান হয়ে যাবে, মানে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে এটাকে উপরে তুলে দিলে কোথায় যে করবো, আরেকটা লাইন নেই, হ্যাঁ একটা পেজ নেই। তাহলে এটাকে উপরে তুলে দিলে হবে লগ এবিসি বেজ এ প্লাস, পরেরটাকে উপরে তুলে দিলে হবে লগ এবিসি বেজ বি, পরেরটাকে উপরে তুলে দিলে হবে লগ এবিসি বেজ সি। এইবার দেখেন প্রত্যেকটা লগের ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগ লেখা যাবে, আর ভিত্তি হবে এই এবিসি। আর যেহেতু সবগুলো লগের সামনে যোগ আছে, তাই এ বি আর সি এগুলো হবে গুণ, এ ইন্টু বি ইন্টু সি। ওকে, তাহলে এখানে এবিসি এখানে এবিসি, তার মানে এই লগের ভ্যালু হচ্ছে 1। খুবই মজার অঙ্ক, বুঝছেন? খুবই মজা, মানে আপনি যদি এখানে একবার মানে সিকোয়েন্সটা ধরে ফেলতে পারেন, তাহলে মাথায় আপনার একটা না একটা বুদ্ধি আসবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন এখানে কয়টা লগ, এই লগটা, এগুলো লগ যোগ বিয়োগ আছে, দেখেন এখানে যোগ এখানে বিয়োগ, এগুলো লগ যোগ বিয়োগ আছে। কতগুলো লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে, আমাদের টার্গেট থাকে কি এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগ বানানো। সবগুলো লগ, অনেকগুলো লগ যখন যোগ বিয়োগ থাকে তখন সবগুলো লগকে কম্বাইন করে একটা লগ বানানোর শর্ত কি, এই ভিত্তি এই ভিত্তি এই ভিত্তি সমান হতে হবে। আমি দেখতে পাচ্ছি সবগুলোর ভিত্তি সমান, সবগুলো ভিত্তি সমান। ওকে, তাহলে এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগ লেখা যাবে। আরো একটা শর্ত ছিল, কতগুলো লগকে যদি কম্বাইন করে একটা লগ লিখতে যাই তাহলে সবার ভিত্তি সমান হতে হবে এবং কোনো লগের সামনে কিছু থাকা যাবে না। এই লগের সামনে কিছু নাই, কিন্তু এই লগের সামনে 2 আছে, এই 2কে তাহলে সরাই এখানে পাওয়ার আনতে হবে। মনে করে দেখেন এই লগের সামনে 1/3 আছে, এই 1/3 কে সরাই এখানে আনতে হবে, বুঝছেন? তাহলে এটা হবে লগ 10 বেজ 125 টু দি পাওয়ার 1/3 মাইনাস এই 2 চলে যাবে লগ 10 বেজ 4 স্কোয়ার প্লাস লগ, সূত্রে ফেলার স্বার্থে অনেক কিছু করতে হয়, বুঝছেন? ওকে, এখন একটু তাকান, এই 125 উপর 1/3, আচ্ছা পাওয়ার 1/3 মানে ঘনমূল, এটা বোঝেন? তাহলে 125 টু দি পাওয়ার 1/3, অথবা এইভাবে করেন 125 কে লিখবেন 5 এর কিউব, 5 এর কিউব তার উপরে 1/3, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে এটা কেটে থাকবে 5, মানে 125 এর উপরে পাওয়ার 1/3 এর মানে 5। অথবা 100 এই পাওয়ারে 1/3 মানে এটা ঘনমূল 125, আর ঘনমূল 125 মানে 5, তার মানে এটা হচ্ছে লগ 10 বেজ এইটুক মানে 5 মাইনাস লগ 10 বেজ 4 স্কোয়ার মানে 16 প্লাস লগ 10 বেজ 32। এবার এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগ লিখবো 10 বেজ। হ্যাঁ, এই লগের সামনে প্লাস আছে, তার মানে এইটা, এই লগের সামনে প্লাস আছে মানে এইটা, এই দুইটা হবে গুণ, মানে 5 ইন্টু 32। আর এই লগের সামনে মাইনাস আছে, তার মানে এই 16 নিচে আসবে, এই 16 দুগুণী 32, তাহলে 5 দুগুণী 10, 5 দুগুণী 10, এখানে আছে 10, তার মানে এটা হচ্ছে লগ 10 বেজ 10, তার মানে 1, লগ 10 বেজ 10 মানে হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমি। নেক্সট প্রশ্নে কি আছে, এখানে কয়টা লগ আছে একটু তাকান সবাই। একটা লগ, দুইটা লগ, তিনটা লগ, এবং এরা যোগ বিয়োগ আকারে আছে। তাহলে তিনটা লগ যখন যোগ বিয়োগ আকারে আছে তখন এই তিনটা লগকে আমি কম্বাইন করে একটা লগ লিখতে পারবো, একটা লগ বানাতে পারবো, পারবো কিনা? হ্যাঁ, তাহলে তিনটা লগকে একটা লগ বানানোর মানে শর্ত হচ্ছে প্রত্যেকটা লগের ভিত্তি সমান হবে। এখানে 10, এখানে 10, এখানে 10, ভিত্তি সমান আছে এবং কোনো লগের সামনে কিছু থাকা যাবে না। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে লগের সামনে আছে হাফ, তার মানে এই হাফ সরাতে হবে। এখানে লগের সামনে কিছু নাই, ভালো কথা। এখানে লগের সামনে 2 আছে, এই 2কে সরাতে হবে। এই 2 সরাই আমরা এই 5 এর উপর নিয়ে আসবো, এই হাফ সরাই আমরা এই 4 এর উপরে নিয়ে আসবো। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটাকে কি লিখবো, লগ 10 বেজ 5 স্কোয়ার প্লাস লগ 10 বেজ 8 মাইনাস লগ 10 বেজ 4 টু দি পাওয়ার, এই হাফ চলে যাবে 4 এর উপরে পাওয়ারে। তাহলে লগ 10 বেজ 5 স্কোয়ার মানে 25 প্লাস লগ 10 বেজ 8 মাইনাস লগ 4 এর উপরে হাফ মানে √4, পাওয়ার হাফ মানে কি রুট না? তাহলে 4 এর উপরে হাফ মানে √4, √4 মানে 2, তাহলে এইটা মানে 2, বুঝছেন? এইবার দেখেন এই তিনটা লগকে আমরা কম্বাইন করে যদি একটা লগ লিখি তাহলে কি হবে? লগ 10 বেজ এই 25 আর এই 8 হবে গুণ, আর এই 2 এর আগে যেহেতু মাইনাস আছে তাই 2 আসবে নিচে, এই 2 দিয়ে এটা যাবে 4 বার। তাহলে এখানে কি হচ্ছে, লগ 10 বেজ 4 25 100, লগ 10 বেজ 100, লগ 10 বেজ 100। এই 100 কে আবার ভাঙা যায় কিভাবে?
লগ 10 বেজ 100 মানে 10 স্কয়ার, এই 2 এখন এই লগের সামনে চলে আসবে, তাহলে 2 লগ 10 বেজ 10 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এটার মান হচ্ছে 1, তাহলে 2 1 কে 2, তাহলে এই অঙ্কের উত্তর 2। ক্লিয়ার? এই অঙ্কের উত্তর হচ্ছে 2। খুবই মজার, আমি আবার বলছি খুবই মজার, শুধু আপনাকে মানে বুঝতে হবে যে আমি কেন এই কাজটা করব। যদি আপনি না বোঝেন যে এই 2 কে সরাই এখানে নিতে হবে কেন, তাহলে আপনার মাথায় জীবনেও আসবে না যে পরীক্ষা হলে যে আমার এই 2 এখান থেকে সরাই এখানে নিতে হবে। আপনি তখনই মনে থাকবে যদি বোঝেন যে এই 2 কে না সরালে পরে আমার সূত্রে পড়ছে না, তাহলেই মনে থাকবে। তখন এই হাফকে সরাতে হবে, কেন সরাচ্ছি, হোয়াই। হ্যাঁ, সবাই একটু তাকান। এখানে কয়টা লগ আছে? 3টা লগ, 1টা লগ 2টা লগ 3টা লগ। এই 3টা লগকে কম্বাইন করে আমরা একটা লগে কনভার্ট করতে পারতাম। যদি কি হতো, যদি আমাদের এখানে ভিত্তি আর এখানে ভিত্তি সমান হতো। এখন অনেকে বলবেন যে ভাই এটাকে কি আমরা ওই লগের 2টা লগের অনুপাতে ভাগ করতে পারি না? এখানে 2টা লগের অনুপাতে ভাগ করে লাভ কি? এখানে কি গুণ আছে? এখানে যদি গুণ থাকতো তাহলে আমি 2টা লগের অনুপাত করে দিতাম, কিছু না কিছু কাটাকাটি যেত, যদি যাইতো, যদিও যাবে না এখানে আমি জানি, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 9, এখানে ভিত্তি 27, যদি সব জায়গায় ভিত্তি সমান হতো তাহলে কিন্তু অঙ্কটা ইজি হতো। এখানে 3 আছে, এই 9 কে তো 3 বানানো যায়, এই 27 কে তো 3 বানানো যায়, তাহলে আমি আগে ভিত্তি সমান বানাই। তাহলে log 3 বেজ x প্লাস এই 9 কে আমি লিখবো 3 স্কয়ার, আর এখানে তো আছে x স্কয়ার, প্লাস এখানে লিখবো এই log এই 27 কে লিখবো 3 কিউব, আর এখানে লিখবো হচ্ছে x কিউব। ব্যাস, তাহলে এখানে হচ্ছে log 3 বেজ x। এবার এই 2 এই 2 সামনে চলে আসবে, তাহলে এই 2 আর এই 2 সামনে এসে একটা অনুপাত তৈরি করবে, এই 2 থাকবে উপরে, এই 2 থাকবে নিচে, আর ওখানে থাকলো কি log 3 বেজ x। হ্যাঁ, এই যে log 3 বেজ x, বুঝতেছেন? প্লাস এই 3 সামনে চলে আসবে, এই 3 সামনে চলে আসবে, এসে একটা অনুপাত তৈরি করবে 3 ডিভাইডেড বাই 3 log 3 বেজ x। এখন দেখেন এই 2/2 তো 1, এটা কাটা, তার মানে এখানে আছে log 3 বেজ x, log 3 বেজ x, log 3 বেজ x। তাই না? এখানে কয়টা log 3 বেজ x? তিনটা log 3 বেজ x না? কিংবা আপনি যদি সূত্র ফেলেন এই 3টা লগকে কম্বাইন করে একটা লগ লিখবেন, এখন এখানে প্রত্যেকটা লগের সামনে যোগ আছে, এখানে যোগ, এখানে যোগ, তাহলে এই সংখ্যা গুণ হবে, তাহলে x গুণ x, তার মানে log 3 বেজ x কিউব। এই 3 এখন লগের সামনে চলে আসবে, লগের সামনে 3 log 3 বেজ x, এই যে 3 log 3 বেজ x, এটাই উত্তর, এরকমই থাকবে 3 log 3 বেজ x। ওই 4 নম্বর অপশন আছে 3 log 3 বেজ x, দেখেন এই যে 3 log 3 বেজ x 4 নম্বর অপশন। করা যাবে, বোঝা গেছে? এটা বোঝা গেছে? এটা কত নাম্বার প্রশ্ন ছিল? কত নাম্বার প্রশ্ন? 120। হ্যাঁ, 120 হচ্ছে ডি নাম্বার অপশন উত্তর, বুঝছেন? 120 ডি, হ্যাঁ 120 ডি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা আপনারা করেন তো, আমি একটু পানি খাবো, পানির বিরতি দিলাম 30 সেকেন্ড। এটা করেন তো, কি অবস্থা? আচ্ছা, বলছেন আফরোজা শিমু বলছেন 27, আন্না রয় 27, অর্পিতা ইসলাম পরি, কি অবস্থা আপু? 27 বলছেন। অন্যদের কি অবস্থা? জারিন তাসনিম 27 বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তৌফিক আল মুসাব্বির 27, তৌহিদুল ইসলাম তহিদ 27, পল্লব পিকে 27, জান্নাতুল শারমিন 27, বন্যা তানজিলা 27, সালমা বিনতে মাসুদ 27, সানজিদা তাহের 27, মিরাতুল জান্নাত 27। ওকে, আচ্ছা আমরা সলভ করে দিই। হ্যাঁ,
দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা লগ আছে, একটা দুইটা তিনটা, এবং যোগ আকারে আছে। তাহলে এই তিনটা লগকে আমি কম্বাইন করে একটা লগ, মানে যত অঙ্ক যত ছোট করা যায় তত তাড়াতাড়ি সমাধান নামবে। এই জন্যই কিন্তু এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগ বানাচ্ছি, এমনিতে না। তো তিনটা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে পারতাম যদি এখানে 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 ভিত্তি সমান হতো। তো এখানে ভিত্তি 3, এই 9 কে 3 বানানো যায় না? যায়। এই 27 কে 3 বানানো যায় না? যায়। তাহলে আমরা ভিত্তি আগে সমান করি, log 3 বেজ x প্লাস log এই 9 কে লিখবো 3 স্কয়ার, আর এখানে তো x স্কয়ার আছেই, প্লাস log এই 27 কে লিখবো 3 কিউব, আর এখানে তো x কিউব আছেই, আর এখানে থাকলো কত 9। তাহলে এটা হচ্ছে log 3 বেজ x প্লাস এই 2 আর এই 2 সামনে চলে আসবে 2/2। হ্যাঁ আচ্ছা, তাহলে 2/2 কি দেওয়ার দরকার আছে? এই 2/2 এখানে আসলে কি থাকবে? 2/2 মানে তো 1 লিখলাম না, তাহলে এখানে থাকলো log 3 বেজ x। আপনি দরকার লিখেন এই 3 আর এই 3 সামনে চলে আসবে, তাহলে 3/3 1 হবে, আর থাকবে কি log 3 বেজ x ইজ ইকুয়াল টু 9। এখন এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগ লিখবো, তাহলে ইকুয়াল টু কি log 3। যেহেতু প্রত্যেকটা লগের সামনে যোগ আছে, তাই এই সংখ্যা এই সংখ্যা আর এই সংখ্যা কি হবে? গুণ হবে। তার মানে x ইন্টু x ইজ ইকুয়াল টু 9। তাহলে কি হচ্ছে log 3 বেজ x কিউব ইজ ইকুয়াল টু 9। এই 3 এখন সামনে চলে আসবে, এই 3 সামনে চলে আসলে 3 log 3 বেজ x ইজ ইকুয়াল টু 9। যেহেতু x বের করবো, x বাদে যা যা আছে সব আস্তে আস্তে ওই পাশে পার করবো। এই 3 এই পাশে গুণ আছে, এই 3 ওই পাশে চলে যাবে আগে, log 3 বেজ x ইকুয়াল টু 9। এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এটা হলো 2। তাহলে log 3 বেজ x ইকুয়াল টু 2। যেহেতু x বের করবেন তাহলে log তুলে দিতে হবে। log তুলে দেওয়ার নিয়ম কি? log তুলে দেওয়ার নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে x, তাহলে x কে আগে লিখবো, আর এই 3 এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে এই 3 এই পাশে যায় 2 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 3 স্কয়ার। তাহলে 9 হলো কেন উত্তর? আমার কি ভুল হয়েছে কোথাও? আমার কি ভুল হয়েছে কোথাও? ভুল হলো কোথাও? ভুল হয়েছে কোথাও? কোথায় ভুল হলো? এই যে এই 3 দিয়ে 9 কে যায় 3 বার। হ্যাঁ, এই 3 দিয়ে 9 কে কাটলে 3 বার যায়, ওখানে আমি 2 লিখে ফেলছি, সরি। তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে 3, তাহলে এই লগ যদি তুলে দেই এখানে থাকবে x, আর এই 3 এই পাশে যায় 3 কে ঘাড়ের উপর তুলে নেবে, মানে 3 টু দি পাওয়ার 3, আর 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে জি, আচ্ছা সবাই একটু তাকাবেন। লগের ভিতরে লগ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লগের ভিতরে লগ, তাতে কি সমস্যা? কি log 7 বেজ log 5 বেজ root x plus 5 plus root x is equal to 0 হলে x এর মান কত? তো প্রথমে হচ্ছে যখন এরকম লগের ভিতরে লগ থাকবে, আপনার কাজ হচ্ছে, আমরা কিন্তু এর আগে মনে আছে এই ডান পাশের লগের কাজ আগে করতাম, তখন টার্গেট থাকতো এখানে আর এখানে সমান বানানো। ভাই এখানে এগুলো তো বের করবেন, তাহলে এখানে আর এখানে সমান কেমনে বানাবেন? কারণ এগুলোর মানই তো বের করবেন। তার মানে আপনার এখন কিন্তু এই পাশের লগ থেকে কাজ করে মানে সুযোগ নাই। তাহলে আপনি কি করবেন? আপনি এই বাম পাশ থেকে একটা করে লগ তুলে দিবেন। মানে প্রথমে আমরা এই লগটা তুলে দিব, একটা একটা করে লগ তুলে দিব। এদিকে তাকান, প্রথমে আমরা এই লগটা তুলে দিব। এখন লগ তুলে দিয়ে আমরা কি করতাম একটু তাকান তো প্লিজ। log x বেজ a ইজ ইকুয়াল টু n হলে লগ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে লিখবো, আর এইটা ওই পাশে যায় একে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এই লগটা যদি তুলে দেই, তাহলে এই লগের পাশে কি আছে? এই লগের পাশে এই পুরোটা আছে, তার মানে এই পুরোটা আগে লিখতে হবে। তার মানে log 5 বেজ root x plus 5 plus root x, এই যে এই লগটা তুলে দিব, তাহলে এই লগের পাশে যা আছে পুরোটা লিখবো, আর এই 7 এই পাশে যায় 0 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 7 টু দি পাওয়ার 0। বুঝছেন কিনা বলেন? তাই log 5 বেজ root x plus 5 plus root x is equal to 1, 7 to the power 0 মানে 1। এখন আমরা এই লগটা তুলে দিব, এই পুরোটা কিন্তু এই যে ব্র্যাকেট দেওয়া থাকার কথা। হ্যাঁ, এখন আমরা এই লগটা তুলে দিব, এই লগটা তুললে এই লগের পাশে আছে এই পুরোটা, তার মানে এই পুরোটা আগে লিখবে x plus 5 plus root x, আর এই 5 ওই পাশে যায় 1 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 5 to the power 1। তার মানে আমরা কি পাইলাম? পাইলাম root x plus 5 plus root x
ইজ ইকুয়াল টু 5। এই লাইনে আসার পরে ক্যালকুলেশন করে আপনাকে এক্স এর মান বের করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে এই লাইনে আসার পরে অপশন টেস্ট করা। এমসিকিউতে আমি করে দিব, মূল নিয়মও করে দিব। এই লাইনে আসার পরে অপশন টেস্ট করা সবচেয়ে ভালো। কিভাবে? এক্স এর মান চাইছে, কিন্তু এক্স এর মান তার মানে এক্স অপশনে দেওয়া থাকবে, তাহলে অপশন থেকে এক্স এর মান নিয়ে এখানে বসায় দেখতে হবে এই পাশ আর এই পাশ সমান হয় কিনা। আমি ধরে নিচ্ছি 1 নম্বর অপশনের উত্তর 4, তাহলে এখানে যদি 4 বসান, এদিকে তাকান 4, এক্স এর মান যদি 4 বসান, 4 আর 5 9, তার মানে √9 প্লাস এক্স এর মান যদি 4 বসান, তার মানে √4, √9 মানে 3, √4 মানে 2, 3 আর 2 কত 5, এই যে পাশ মিলে গেছে। সুতরাং আমাদের এ নাম্বার অপশন উত্তর। অপশন টেস্টে শেষ, অপশন টেস্টে শেষ। ঠিক আছে, এটাকে বুঝছেন? এখান থেকে একটা একটা করে লগ তুলতেছি। প্রথমে এই লগ তুলবো। লগ তোলার নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখবেন। তাহলে এই লগ তুলবো মানে এই লগের পাশে যে আছে, মানে এই পুরোটা তাকে আগে লিখলাম লগ সহ। ওকে, এখন অপশন টেস্ট, লিখিত পরীক্ষা আসলে তার অপশন টেস্ট করা যাবে না। তাহলে কি করবো দেখেন, একটু তাকাবেন প্লিজ। √x + 5 + √x = 5। এখন আপনি রুট তুলতে হলে কি করতে হয়? রুট তুলতে হলে বর্গ করতে হয়। সবাই তাকান, রুট তুলতে হলে বর্গ করতে হয়, তাই আমরা এইটার উভয় পাশে বর্গ করব। কিন্তু এইটার উভয় পাশে বর্গ করার আগে আমাদের একটা কাজ আছে, যে দুইটা রুট সম্বলিত রাশি এক পাশে রাখবো না, একটাকে এক পাশে রাখবো আর একটাকে আর এক পাশে নিয়ে যাব। কেন জানেন? কারণ যখনই আপনি উভয় পাশে বর্গ করবেন, আপনার টার্গেট তো রুট তুলে দেওয়া, তাই না? আপনার টার্গেট রুট তুলে দেওয়া না, তাও হবে, কিন্তু 2 লাইন ক্যালকুলেশন বেশি হবে। এই জন্য একটা অংশকে এক পাশে রাখতে হয়, রুট সম্বলিত একটা অংশ এক পাশে রাখতে হয়, আর একটা অংশ আরেক পাশে রাখতে হয়, তাহলে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, দেখেন তাহলে এখানে কি আছে? √x + 5, এই 5টাকে, এটা 5 না, এই 5টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে হবে -5। এটা এই পাশে আনার দরকার নেই, এটা এই পাশে আনলে আরো ঝামেলা হচ্ছে, ওই পাশে নিয়ে যান। মানে এই পাশে 5 আছে -√x, এই যে এই অংশটাকে ওই পাশে নিলাম। এইবার আমি উভয় পাশে বর্গ করব, বর্গ করে, তাহলে এই পাশে বর্গ করলে x + 5 এর হোল স্কয়ার = 5 -√x এর হোল স্কয়ার। এই স্কয়ার আর এই রুট কেটে এই পাশে থাকবে x + 5, আর এই পাশে এটাকে a ধরতে হবে, এটাকে b ধরতে হবে, মানে a - b এর হোল স্কয়ার, মানে a স্কয়ার মানে 5 স্কয়ার, -2a মানে 5 * b, b মানে হচ্ছে √x প্লাস √x এর স্কয়ার। বুঝছেন? তাহলে x + 5 = 25 - 10√x প্লাস এই রুট আর স্কয়ার কেটে x, এই উভয় পাশ থেকে x কাটা। হ্যাঁ, তাহলে এই পাশে থাকলো হচ্ছে 5, খেয়াল করেন প্লিজ, এই পাশে থাকলো হচ্ছে 5, এই 25 এই পাশে প্লাস আছে, এই পাশে মাইনাস হবে, মানে -25 = -10√x। তাহলে 5 থেকে -25 গেলে -20 = -10√x। এই মাইনাস এই মাইনাস কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে এই পাশে থাকলো 2, কোথায় লিখবো দেখেন, এই পাশে থাকলো হচ্ছে 2 আর এই পাশে থাকলো হচ্ছে শুধু √x, কিন্তু আমার তো লাগবে x এর মান, তার মানে আবার বর্গ করতে হবে। আবার বর্গ করলে এই পাশে 2 স্কয়ার, এই পাশে √x এর স্কয়ার, তাহলে এই পাশে হবে 4 আর এই রুট আর স্কয়ার কেটে x, তার মানে x এর মান 4, তাহলে উত্তর হচ্ছে 4। আপনারা কি ক্যালকুলেশন বুঝছেন? ক্যালকুলেশন বুঝছেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। এই যে পরে যে ক্যালকুলেশন করলাম এটা বুঝছেন? হ্যাঁ, আর এমসিকিউতে এই লাইনে এসে অপশন টেস্ট করবেন, তাহলে সহজ হবে, কারণ এই যে বর্গ করার ঝামেলা আছে। এখানে কি ক্যালকুলেশন বুঝলেন? প্লিজ একটু রেসপন্স করেন তো। আচ্ছা, সবাই বুঝছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে 123 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন। 123 নম্বর প্রশ্নে বলছে log 2 বেজ, এই যে এখানে বেজ 2 আর এর পাশে আছে কি √2 √2 √2 √2। তো এটা দেখেই অনেকে ভয় পেয়ে যাবে, এই আল্লাহ, রুটের ভেতরে রুট, তার ভিতরে রুট, তার ভিতরে রুট, তার ভিতরে রুট, সমস্যা কি? সমস্যা কি?
আমরা কিন্তু সূচকে এই অংশটার মান অলরেডি বের করা জানছি। দেখেন এদিকে তাকান, সূচকের অঙ্ক করার সময় কিন্তু অবশ্যই আসবে, এক্সামে মাথায় আসবে না? এক্সাম দেওয়ার আগে আপনি কতবার প্র্যাকটিস করবেন, কতবার রিভিশন দিবেন, রিভিশন দিতে দিতে মুখস্থ হয়ে যাবে। আর দেখেই তো, এটা তো বুঝতে হবে, এটা তো এক্সামে মাথায় আসার কিছু নাই। একটু তাকান, কই আপনি জানেন এই লাইন ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে গেলে আপনাকে তো এই রুট সরাতে হবে। এই রুট না সরানো পর্যন্ত তো, এদিকে তাকান, এই রুট না সরালে কি আপনি এক্স এর মান বের করতে পারবেন? আর রুট সরানোর একমাত্র উপায় হচ্ছে বর্গ করা, এছাড়া কোনো ওয়ে নেই। বুঝলেন? কিন্তু এমনিতে আপনি বর্গ করতেছেন না, রুট সরানোর একমাত্র উপায় হচ্ছে বর্গ করা। তো বর্গ করার ক্ষেত্রে একটা টেকনিক ফলো করতে হয়, সেটা হচ্ছে একই টাইপের দুইটা রাশি এক পাশে যোগ বিয়োগ আকারে থাকলে ওইটা রাখতে হয় না, এক পাশে একটা রাখতে হয় আর এক পাশে আরেকটা রাখতে হয়, তাহলে ক্যালকুলেশন তুলনামূলক সহজ হয়। দেখেন, তাহলে এইটুকের ক্যালকুলেশন কিন্তু অলরেডি আপনি জানেন, জানেন কি না বলেন? তাহলে এইটুকের ক্যালকুলেশন শর্টকাটে কেমনে করাইছিলাম মনে করে দেখেন তো। সূচকে বলছিলাম এর মধ্যে কয়টা দুই আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা? চারটা। তাহলে লিখতে হবে 2 to the power 4, 2 to the power 4 মানে 16, এইটুকু লিখতে হবে, মনে আছে? তারপরে এর ভেতরে যে সংখ্যাটা বারে বারে আছে সেইটা লিখতে হবে, তার উপরে পাওয়ার দিবেন, নিচে দিবেন এই 16 আর উপরে দিবেন এই নিচে যা লিখছেন তার চেয়ে 1 কম, 16 চেয়ে 1 কম মানে 15, মানে এইটুকের ক্যালকুলেশন হচ্ছে 2 to the power 15/16। তার মানে এটা হচ্ছে লগ 2 বেজ, এই পুরোটার মান হচ্ছে 2 to the power 15/16, ভুলে গেলে চলবে না। এবার আমরা জানি এই পাওয়ার কি হয়, সামনে চলে আসে, এই 15/16 সামনে চলে আসবে আর সাথে থাকবে log 2 বেজ 2, log 2 বেজ 2 মানে হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 15/16। ভয় পাওয়ার কোনো কারণ আছে? উত্তর 15/16। বুঝছেন কিনা বলেন, প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। এইটুকের ক্যালকুলেশন শর্টকাটে কেমনে করাইছিলাম, ভুলে গেলে তো সমস্যা ভাই। এই জন্য বারে বারে প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ, বারে বারে রিভিশন দিতে হয়। এর ভেতরে একই জিনিস যতবার আছে 2 to the power তত লিখতে হবে। তাহলে এখানে একই জিনিস আছে 4 বার, এই যে 2 4 বার আছে না, তাই 2 to the power 4 16। আর এটার উত্তর হবে কত? এখানে যা থাকবে সেটা লিখবেন, তার উপরে পাওয়ার দিবেন হচ্ছে, নিচে দিবেন এই 16 আর উপরে দিবেন হচ্ছে 1 কম, ব্যাস। ঠিক আছে, এবার তাহলে এটা করেন, দেখি কি অবস্থা। তাহলে এটার উত্তর কত হবে? log 3 বেজ তাহলে আমাকে কি করতে হবে? এইটুকের কাজ আগে করতে হবে। এর মধ্যে কয়বার আছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, তার মানে আমাকে 2 to the power 4 নিতে হবে, মানে 16। তারপর এর ভিতরে যা আছে, কত আছে? 3, তাহলে সেই 3 লিখবেন আর উপরে নিচে দিবেন এই 16 আর উপরে দিবেন এই 16 চেয়ে 1 কম, 16 চেয়ে 1 কম মানে 15। তার মানে এইটুক ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 3 to the power 15/16। এই 15/16 সামনে চলে আসবে, তার মানে 15/16 আর log 3 বেজ 3, এটার মান 1, তাহলে উত্তর হচ্ছে 15/16। এটাও 15/16। নান কিভাবে? নান কিভাবে? এটাও তো 15/16। আন্না রয় কিভাবে? এটা করেন তো কত হবে? এটা করেন তো, আমি এটা করতে দিই। কত হবে বলেন? এটা কত হবে বলেন? কি ব্যাপার, বলছেন না কেন? 7/8। 7/8, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে একই জিনিস কয়বার আছে? 3 বার, তার মানে আমি লিখবো 2 to the power 3, 2 to the power 3 মানে 8। এবার এটার মান কত হবে? এই ভিতরে যা আছে তাকে লিখতে হবে, আর উপরে যাবে, নিচে যাবে 8 আর উপরে যাবে 8 এর চেয়ে 1 কম মানে 7, মানে এইটুক ক্যালকুলেশন করে আসবে x to the power 7/8। তার মানে এটা হচ্ছে x বেজ x to the power 7/8।
এই 7/8 এখন সামনে নেমে আসবে, তাহলে 7/8 log x base x, 7/8 into 1 is equal to 7/8। আশা করি বুঝতে পারছেন। নেক্সট, এটা কত হবে? এবার বলেন উত্তর কত হবে? এটা কত হবে? এগুলো পড়াইছি, কিন্তু এগুলো পড়াইছি যেহেতু আমি আশা করবো যে আপনারা এটা পারবেন। এটা কত নাম্বার? 125। কত হচ্ছে এটা? আগে বলছেন এখানে log 5 আছে না, log 5 বেজ, আর এখানে একই জিনিস 5 5 5 5 এরকম অসীম পর্যন্ত থাকলে, মনে আছে? একই জিনিস যদি এরকম অসীম পর্যন্ত থাকে আর এগুলো যদি গুণ আকারে থাকে, তাহলে এটার উত্তর কত হয়? এই ভিতরে যে সংখ্যা থাকে সেটাই উত্তর হয়। তার মানে এই টোটালটা ক্যালকুলেশন করে 5ই হবে, আর log 5 বেজ 5 মানে হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 1। মনে আছে যে ভিতরে যদি একই সংখ্যা থাকে গুণ আকারে, দেখেন গুণ গুণ, ভিতরে কিন্তু যোগ বিয়োগ না, এবং অসীম পর্যন্ত থাকে, তাহলে সেক্ষেত্রে এটার উত্তর হয় ভিতরে যা থাকে তাই। তাই এটার মান হবে, ভিতরে 5 আছে 5, অর্থাৎ এটা হচ্ছে log 5 বেজ, এই পুরোটার মান 5, তাহলে উত্তর হচ্ছে 1। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সটে কয়টা লগ? লগের ভিতরে লগ, তার ভিতরে লগ, তার ভিতরে লগ। খেয়াল করছেন? লগের ভিতরে লগ, তার ভিতরে আবার লগ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, যতগুলো লগ থাকে থাকুক, আমরা একটা একটা করে তুলে দেব। log 2 বেজ, log 3 বেজ, log 2 বেজ x is equal to 1। নো প্রবলেম, নো প্রবলেম। আমি এই ধরনের অঙ্কে কি করতে বলছিলাম? লগের ভিতরে লগ, আবার লগ। তাহলে এই লগ, এই পাশ থেকে একটা একটা লগ করে কাজ করতে বলছিলাম। তাহলে এখানে আছে 2, এখানে 2 বানাতে বলছিলাম। কি করে বানাবেন? এটাই তো x, ওটার মানে তো বের করতে বলছে। তার মানে আমাদের কিছু করার নাই, এই পাশ থেকে একটা একটা করে লগ তুলে দিতে হবে। প্রথমে এই লগটা তুলবো। লগ তোলার নিয়ম কি? লগ তোলার নিয়ম হচ্ছে যে লগটা তুলবেন সেই লগের পাশে যা আছে পুরোটা লিখতে হবে। এই লগ তুললে এই লগের পাশে মানে এই পুরোটা লিখতে হবে, মানে এই যে log 3 বেজ log 2 বেজ x, আর এই 2 এই পাশে যাই 1 কে ঘাড়ের উপর তুলে নেবে, মানে 2 টু দি পাওয়ার 1। ব্যাস, 2 টু দি পাওয়ার 1 মানে তো 2। তাহলে এখন এই লগটা তুলবো, দেখেন এদিকে তাকান, এখন এই লগ তুলবো। আরে ভাইয়া, এই x যদি বের করতে চান তাহলে এই লগ এই লগ এই লগ সব লগ তুলতে হবে। একবারে তো সব লগ তোলা যায় না, একটা একটা করে লগ তুলতে হয়, বুঝছেন? দেখেন এই লগ যদি তোলেন তাহলে এই লগের পাশে যা আছে, এই লগের পাশে আছে এই পুরোটা, তাহলে এই পুরোটা লিখতে হবে, মানে log 2 বেজ x। আর এই 3 ওই পাশে যায়, এটা মানে তো 2, তাহলে 3 ওই যায় 2 কে ঘাড়ের উপর তুলে নেবে, মানে 3 স্কয়ার। বুঝতেছেন? 2 টু দি পাওয়ার 1 মানে 2। তাহলে log 2 বেজ x is equal to 9। এখন যেহেতু x এর মান বের করবেন, তাহলে এই লগটা তুলে দিলেই হবে। এই লগটা তুললে এই লগের পাশে x, তাহলে x লিখবো, আর এই 2 এই পাশে যায় 9 কে ঘাড়ের উপর তুলে নেবে, মানে 2 টু দি পাওয়ার 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 9। বাট 2 টু দি পাওয়ার 9 অপশনে নাই, এই 2 টু দি পাওয়ার 9 এর মান আছে। সমস্যা কি? 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512। এখন কেউ যদি না জানে যে 2 টু দি পাওয়ার 9 মানে 512, সেটাকে ভেঙে লিখবে। 2 টু দি পাওয়ার 9 কে লিখবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8। 8 কিউব মানে 512। তাও যদি না পারে, এই 8 8 হবে 64, তারপরে সে 8 কে গুণ করবে, 4 8 32 এর 2 হাতে 3, 5 6 48 আর 3 51, মানে 512। ওকে, নেক্সট। নেক্সটে কি আছে? নেক্সট আছে log x বেজ 9 ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল টু -1/2 হলে x এর মান কত? ওকে, তাহলে আগে যেহেতু আমরা x এর মান চাইছে, তাহলে এই লগ তুলতে হবে। লগ তুললে কিভাবে লিখবো? লগ তুললে লগের পাশে আছে কত? 9/16, তাহলে 9/16 আগে লিখবো। আর এই x এই পাশে যায় -1/2 কে ঘাড়ের উপর তুলে নিব, x টু দি পাওয়ার -1/2। তাই কিনা? এখন আমরা যদি x এর মান বের করতে চাই, x এর মান যদি বের করতে চাই, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই যে হাফ, এই হাফ সরাতে হবে। এই হাফ সরাতে হলে হাফের উল্টা সংখ্যা 2 দিয়ে গুণ করতে হবে। বুঝতেছেন? 2 দিয়ে গুণ। তার মানে এই পাশে আমাকে x টু দি পাওয়ার -1/2, এই পাশে আমার পাওয়ারে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পাশেও আমাকে পাওয়ারে 2 দিয়ে গুণ করতে হবে। এই 2 আর এই 2 কেটে এই পাশে হচ্ছে 81 ডিভাইডেড বাই 16 স্কয়ার মানে 256। এই যে 9 স্কয়ার 81, 16 স্কয়ার 256। আর এই 2 কেটে x টু দি পাওয়ার -1।
তার মানে যদি 81 ডিভাইডেড বাই 256 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার -1 মানে 1/x। আমরা যদি x এর মান বের করব তাহলে x এর মান বের করতে হলে এটা উল্টাই দিতে হবে, তাহলে এই পাশে উল্টাই দিলে এই পাশে উল্টাই দিতে হবে। তার মানে এই পাশে x যাবে উপরে, নিচে আসবে 1, এই পাশে 256 যাবে উপরে, নিচে আসবে হচ্ছে 81। তার মানে এই 1 থাকাও না থাকাও তাই, তাহলে x ইকুয়াল টু 256/81। 256/81 কয় নাম্বার অপশন? সি নাম্বার অপশন, 256 ডিভাইডেড বাই 81। ওকে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এই অঙ্ক মনে হয় আগেও করাইছিলাম, আগে ওইদিকে করাইছিলাম, তাই না? আচ্ছা 128 দেখেন 128 কি বলছে? 128 বলছে উপরে আছে log √8 আর নিচে আছে log 8। নো প্রবলেম, এখানেও বেজ নাই এখানেও বেজ নাই, সমস্যা নেই। যদি এখানে 8 আছে, এই রুট মানে কি? এই রুট মানে কিন্তু পাওয়ার হাফ, মানে 8 এর উপরে হাফ, বুঝছেন? এটার হাফ না, 8 এর উপরে হাফ না, আর নিচে কি log 8। এই হাফ পাওয়ারটা এখন নামিয়ে এখানে চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে হাফ যদি সামনে চলে আসে, হাফ log 8 আর নিচে কি log 8, এই log 8 কাটা, তাহলে থাকলো কি? শুধু হাফ। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে হাফ, শুধু হাফ, শুধু হাফ। কত নাম্বার কোশ্চেন ছিল এটা? 128 নাম্বার কোশ্চেন ছিল। ওকে, এবার আমি চলে যাবো 129, কোশ্চেন নাম্বার 129। 129 এ 2 log 8 base 2, ওকে ফাইন। 2 log 3 base 3 ডিভাইডেড বাই 3, আচ্ছা 2 log মাইনাস 2 log 3 base 3 ডিভাইডেড বাই হচ্ছে 3। আরে এটা মান তো 1, ওটা দিয়ে আছে কেন আমি জানি না। হ্যাঁ, তাহলে 2 ইন্টু এই জিনিসটাকে যদি আমি 1 এর নিচে লিখি তাহলে আমার অঙ্কটা সহজ হয়। দেখেন এই জিনিসটাকে 1 এর নিচে লিখলে পরে হবে log 2 base 8। এতে আমার অঙ্কটা ক্যালকুলেশন সহজ হবে, এভাবে রেখেও করা যাবে, ভয় নাই, করা যাবে। বাট এখানে 2 আর এখানে 8 হলে অঙ্কটা সহজ হয় তো, তাই এটা তো 1, তার মানে 2/3, এই যে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 3, that is 2 ইন্টু 1 ডিভাইডেড বাই log 2 বেস, এই 8 মানে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2/3। ক্লিয়ার? তাহলে এখানে থাকলো 2 ইন্টু এই 3 সামনে চলে আসবে, মানে 1 ডিভাইডেড বাই 3 log 2 বেস 2 মাইনাস 2/3। তাহলে 2 ইন্টু 1 বাই এই যে 3 আর এই লগের মান হচ্ছে 1, হ্যাঁ, মাইনাস 2/3। তাহলে উপরে থাকতেছে 2/3, এই যে উপরে 2 নিচে 3, মাইনাস 2/3 বিয়োগ করলে 0, 2/3 মাইনাস 2/3 0 আছে অপশনে, যে 4 নাম্বার অপশন আছে, উত্তর 0, উত্তর 0, 2/3 0। কত নাম্বার কোশ্চেন ছিল এটা? 128। 128 এর উত্তর হচ্ছে এ। কি ব্যাপার, হাফ দেওয়া আছে? আচ্ছা 129, 129 এর ডি, 129 এর ডি, ঠিক আছে। 130, 130 এর এই যে এখানে একটু ভুল আছে, কারেকশন হবে প্লিজ। y বাই z আছে না, এটা হবে y বাই x, y বাই x কারেকশন হবে y বাই x, y বাই x কারেকশন করে নেবেন। 3 নাম্বার অপশন, 130 এর 3 নাম্বার অপশন কারেকশন হবে y বাই x। ওকে, আর এই 130 নাম্বার কোশ্চেন থেকে আমরা আগামীকাল ক্লাসে সলভ করব। আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।